সোহেল, জানিস আজ কলেজে একটা নতুন মেয়ে এসেছে। এই তোকে না বলছি আমাকে সোহেল ডাকবি না। সরি দোস্ত, আর তোকে সোহেল বলে ডাকবো না। এবার বল। খুব সুন্দরী নিশ্চয়ই। আরে আমি কি দেখছি নাকি? তাহলে যে বললি সুন্দরী। আরে মাম্মা, মেয়েটা তো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে এসেছে। বলিস কি, এত জনপ্রিয় একটা পাবলিক ভার্সিটিতে পর্দা? সেটাই তো আশ্চর্যের বিষয়। মেয়েটাকে তো দেখতে হয়, চল মামা একটু দেখে আসি। আচ্ছা চল। হ্যালো কালো বোরকা। মেয়েটা দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে গেল। সোহেল আর অপূর্ব মেয়েটার দিকে হা করে তাকিয়ে রইল। আজ পর্যন্ত কেউ সোহেলের সাথে এমন বিহেভ করেনি। সোহেলের মতো হ্যান্ডসাম ছেলের পিছনে মেয়েরা আঠার মতো লেগে থাকে, আর এই মেয়েটা এমন করলো। খুব খারাপ লাগলো সোহেলের। তারপর অপূর্ব বলল, মামা, মেয়েটার খুব দেমাগ। একে বোঝাতেই হবে আমি কি জিনিস। সোহেলের পাশ দিয়ে ফার্স্ট ইয়ারের অবন্তী যাচ্ছিল, তাকে ডাক দিল সোহেল। এ অবন্তী, তুমি নতুন মেয়েটা সম্পর্কে কিছু জানো? না, মেয়েটি খুব অদ্ভুত, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। মেয়েটা দেখতে কেমন রে? কালো ভূত মনে হয়, তাই তো কারোর সামনে মুখ বের করে না। তোমাদের সামনেও মুখ খুলে না? না ভাইয়া। এবার তুমি যেতে পারো। অপূর্ব শোন, বল। সারা ভার্সিটিতে আজকে জানিয়ে দিস সামনে এক্সাম টাইমে সবাই যেন মুখ বের করে পরীক্ষা প্রবেশ করে। ওকে দোস্ত। পরীক্ষা শুরু হয়েছে, সবাই যে যার আসনে বসে আছে। অপূর্বা সোহেল ঢুকলো। যেহেতু তারা কলেজের বড় ভাই, তার উপর রাজনীতিও করে, সেহেতু তাদের এসব পাওয়ার আছে। একে একে সবার দিকে তাকালো। হ্যাঁ, সব ঠিকই আছে, কিন্তু এ কি সে মেয়েটা একইভাবে এসেছে? সোহেলের কথা অমান্য করলো। সোহেলের রাগ দ্বিগুণ বেড়ে গেল। রেগে গিয়ে মেয়েটার কাছে গেল আর বলতে শুরু করলো, এ মেয়ে, তোমার নাম কি? তুমি কি আমাদের অ্যানাউন্সমেন্ট শুনতে পারোনি? নুজাইফা আক্তার শারমিন। আর হ্যাঁ, আমি অ্যানাউন্সমেন্ট শুনেছি। তাহলে মুখ খুলো, তারপর পরীক্ষা দাও। ম্যামকে ডাকুন, তারপর মুখ খুলবো। তুমি পরীক্ষা দিতে পারবে না। এই কথা শুনে শারমিন উঠে চলে যেতে লাগলো। ঠিক তখনই সোহেল বলে উঠলো, তুমি কি জানো টেস্ট পরীক্ষা না দিলে তুমি ফাইনাল পরীক্ষায় বসতে পারবে না? আমার আল্লাহর আইনের থেকে পরীক্ষা বড় নয়। কথাটা বলে শারমিন হল থেকে বের হয়ে যায়। সোহেল রাগে গজগজ করতে করতে প্রিন্সিপালের কাছে গিয়ে বিচার দিল শারমিন তার সাথে বেয়াদবি করেছে। সাথে সাথে যথারীতি শারমিনকে অফিস কক্ষে ডাকা হলো। তারপর প্রিন্সিপাল শারমিনকে বলে উঠলো, শারমিন, তুমি জানো তুমি কি করছো? জি স্যার, আমি আল্লাহর কোরআনের কথা মেনেছি। যাদের সাথে বিবাহ হালাল তাদের সামনে পর্দা করেছি। তুমি কি জানো টেস্ট পরীক্ষা না দিলে ফাইনাল পরীক্ষা দিতে পারবে না? স্যার মাফ করবেন, দুনিয়ার পরীক্ষা দিয়ে কি করব যদি আখিরাতের পরীক্ষায় ফেল হয়ে যাই? আখিরাতের চিন্তা তো পরেও করতে পারবে, আগে তো ক্যারিয়ার গড়ে তুলো। স্যার, একটা বরফের খণ্ড হাতে তুলে রাখলে তার 2 মিনিট অথবা 5 মিনিট গ্যারান্টি আছে, কিন্তু আমার নিঃশ্বাসের তো সেই গ্যারান্টিও নেই। আমি যে এখান থেকে সুন্দরভাবে বাড়িতে যেতে পারবো তার গ্যারান্টি দিতে পারবেন বলুন? প্রিন্সিপাল আমতা আমতা করে বলল। হ্যাঁ তা পারবো, কিন্তু তুমি সোহেলের সাথে মিসবিহেভ করেছো কেন? স্যার, আমি ওনার সাথে মিসবিহেভ করি নাই। উনি আমার মুখ দেখতে চেয়েছে, আমি ওনাকে বলেছি ম্যাডামকে ডাকতে। ম্যাডামের সামনে আমি মুখ খুলতাম। তুমি এখন যেতে পারো, আর হ্যাঁ, পরীক্ষা দিয়ে যাবে। কোনো সমস্যা হলে আমি দেখব। শুক্রিয়া স্যার। সালাম দিয়ে শারমিন অফিস কক্ষ থেকে বেরিয়ে যায়। সোহেল প্রিন্সিপাল স্যারকে বলে উঠল, স্যার আপনি ওকে পরীক্ষা দিতে বললেন? হ্যাঁ বললাম, কারণ ও যা বলেছে সবই যুক্তিসঙ্গত বলেছে। তুমি এখন যাও, তোমার সাথে এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না। সোহেলের মনে রাগ আর যে দুটোই চেপে বসলো আরো জোরালো ভাবে। শারমিন পরীক্ষা হলে গেল। তার সিট পড়ে আছে অবন্তীর পাশে। শারমিন অবন্তীর পাশে বসতেই অবন্তী লাফিয়ে উঠে বলল, এই কালো ভূত, তুমি আমার পাশে বসবে না, আনকালচার খ্যাত। শারমিন কোমল গলায় বলল, আমার কোনো দোষ নেই বোন। স্যাররা যেভাবে সিট ফেলেছে আমি সেভাবেই বসেছি। যেভাবে সিট ফেলুক, তুমি আমার পাশে বসবে না, ব্যাস। তাহলে আমি কোথায় বসবো? অবন্তী আর শারমিনের কথাগুলো পাশের সিটে সুবর্ণা শুনছিল। সুবর্ণা শারমিনকে ডাক দিল তার পাশে বসার জন্য। শারমিন গিয়ে সুবর্ণার পাশে গিয়ে বসলো আর খুব সুন্দর করে সুবর্ণাকে দেখলো। বেশ সুন্দর গঠনের একটা মেয়ে। অন্য সব মেয়েদের মতো এতটা মডার্ন না, আবার এতটা ব্যাকডেটেডও না।
হিজাব পরেছে কিন্তু অত্যাধুনিকভাবে। সুবর্ণা বলল, কি দেখছো? না কিছু না। সিট পরিবর্তনের জন্য প্রিন্সিপাল এমনকি অন্য কোনো স্যার ম্যাডামরাও তোমাকে কিছু বলবে না? কেন? কারণ অবন্তী হচ্ছে প্রিন্সিপালের মেয়ে, তাই অবন্তী ভার্সিটিতে অন্যরকম একটা পাওয়ার দেখিয়ে চলে। আর ওকে কেউ কিছু বলে না, বললে অবশ্য তার খবর আছে। বুঝলাম, কিন্তু বোন তোমার নাম কি? সুবর্ণা আক্তার নিঝুম। তোমার নাম কি? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আমার নাম হচ্ছে শারমিন আক্তার নুজাইফা। একটা কথা বলবো? বলো। এই যে তুমি কালো একটা বোরখা আর 4 থেকে 5 লেয়ারের হিজাব পরে নিকাব নামিয়ে চোখে সানগ্লাস পরছো, তাও কালচে গ্লাসের চশমা, আবার হাতে মোজা পায়ে মোজা, তোমার কি গরম লাগে না? সত্যি কথা বলতে আমার একটুও গরম লাগে না। এসব পড়লে মনে কেমন জানি প্রশান্তি অনুভব করি। বেপরদাভাবে চললে তার শাস্তি জাহান্নামে। এখন যদি এটুকু গরম সহ্য না করে বেপরদাভাবে ঘোরাফেরা করি, তাহলে জাহান্নামের আগুনের উত্তাপ কিভাবে সহ্য করব? তুমি কি জানো, নামাজ রোজার মতো মেয়েদের জন্য পর্দাও ফরজ ইবাদত। পর্দা হলো ফরজে আইন, অর্থাৎ এটা আল্লাহর হুকুম ও আবশ্যক। আল্লাহর এই আইন যদি আমরা না মেনে চলি, তাহলে জাহান্নামের গর্জনরত কালো ভয়ঙ্কর আগুনে দগ্ধ হতে হবে লক্ষ কোটি বছর। জাহান্নাম এত ভয়ঙ্কর যে 70,000 ফেরেশতা 70,000 লোহার শিকল দিয়েও বেঁধে রাখতে পারছে না। বাট আমিও তো স্কার্ফ হিজাবের মতো করে পরি আর যথেষ্ট শালীনভাবে থাকি, শুধু মুখ ঢাকি না। তাতে কি আমার পর্দা হয় না? শোনো শারমিন, মনের পর্দায় বড় পর্দা। তাছাড়া তোমাকে তো কেউ দেখতে পারে না এসব আবরণের জন্য। সবাই ভাবে তুমি কালো ভূতের মতো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হোয়াট? সবাই তোমাকে কালো ভূত বলে? এতে তোমার খারাপ লাগে না? না, আমার একদম খারাপ লাগে না, কারণ তারা আমার শরীরের একটু অংশ দেখতে পারে না বলেই কিন্তু কালো ভূত বলে। তার মানে আমার পর্দা নিখুঁত। তুমি কি পাগল? অবশ্যই না। শোনো সুবর্ণা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদার নারীগণ, তোমরা বাড়ির ভিতরে থাকো এবং বাড়ির বাহির হইও না। যেভাবে জাহিলিয়া যুগে নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করতে। আবার অন্য আয়াতে বলেছেন, যদি তোমরা প্রয়োজনে বের হও, তাহলে তোমাদের উপর একটা লম্বা চাদর টেনে নাও এবং নিজেকে আবৃত করে বের হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী যখন বালেগ হয়ে যায়, তখন তার সদর দেখা এবং দেখানো জায়েজ নয়। তার জন্য পর্দা ফরজ। যারা সদর দেখায় এবং দেখে, তাদের ওপর আল্লাহর লানত। আর তাছাড়া মুখ থেকেই তো পাপের সূচনা। যেই নারী বোরখা পরে মুখ খোলা রাখলো, সে যেন জানালা বন্ধ করে দরজা খোলা রাখলো। আচ্ছা, এই বিষয় নিয়ে পরে আলোচনা করব। স্যার আসতেছে, পরীক্ষা শুরু হবে এখন। স্যার আসলো, পরীক্ষা শুরু হলো এবং পরীক্ষা চলছে। শারমিন ভালোই লিখতেছে। লেখার পর দেখলো অবন্তী কলম কামড়াচ্ছে। হয়তো সে লিখতে পারছে না। যেহেতু শারমিনের লেখা শেষ, সেহেতু অবন্তীকে হেল্প করার উদ্দেশ্যে ডাক দিল। কিন্তু অবন্তী বিরক্ত বোধ করে শারমিনের ডাকে সাড়া দিল না। শারমিন ভাবলো হয়তো শুনতে পায়নি, তাই আবার ডাক দিল। এবার অবন্তী ডেকে গেল, তারপর বলল, এই কালো ভূত, আমাকে ডাকছিস কেন? না, মানে তুমি তো না লিখে বসে আছো, আর আমার তো লেখা শেষ, তাই ভাবলাম তোমাকে একটু হেল্প করি। তোর কাছ থেকে আমি সাহায্য নিব, তুই অবন্তীকে হেল্প করতে চাস? তোকে দেখতে তো মনে হয় পরীক্ষার জানিস না। ও তোমাকে তখন কত অপমান করলো, তারপরেও নির্লজ্জের মতো তাকে হেল্প করতে গেলে কেন? ও পারছিল না, তাই তো পরীক্ষা শেষ করে সুবর্ণা আর শারমিন বাড়ির পথে পা বাড়ালো। তখন তাদের পথ আটকে দাঁড়ালো সোহেল আর বলল, শারমিন দাঁড়াও, তোমার সাথে কথা আছে। সরি, শারমিন কোনো কথা বলবে না। আপনি পথ ছাড়ুন, না হলে প্রিন্সিপালকে ডাকবো। এই মেয়ে, তুমি চুপ থাকো, আমি শারমিনের সাথে কথা বলবো। দেখুন, আপনি আমার জন্য হারাম, তাই আমি চাই না আপনি আমার সাথে কথা বলেন। আল্লাহ হাফেজ। সুবর্ণা আর শারমিন পথ চলছে। হুট করে সুবর্ণা বলে উঠল, শারমিন, একটা কথা বলবো? বলো। সোহেল ছেলেটা ভালো না। জানি। জানলে ভালো, ওর থেকে সাবধানে থাকবা।
আচ্ছা বোন, আমি আমার বাড়ির কাছে এসে গেছি। আমি এখন যাই, আর তুমিও সাবধানে যেও। আচ্ছা বাই। শারমিন, কখন এসেছিস? কথাটা বললো শারমিনের আম্মু। তারপর শারমিন বলল, এই তো এখন। খেতে আয়। শারমিন ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে খেতে শুরু করলো। ঠিক তখনই তার আম্মু বলে উঠলো, তার নতুন ভার্সিটি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো আম্মু। অবস্থা যাই আসুক, কখনো বেপরদা হবি না। বেপরদার শাস্তি কিন্তু খুব ভয়ানক। জানি আম্মু, তাছাড়া আল্লাহ আমার পাশে আছেন। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আম্মু, তুমি খাও, আমি আসরের নামাজ পড়ে আসছি। পরের দিন সুবর্ণা সেলোয়ার কামিজের সাথে রংচাঙা হিসাব পরেছে, অনেকগুলো ক্লিপ লাগিয়ে মাথার হিসাব লাগিয়েছে। বাসে উঠলো সুবর্ণা, কিন্তু সিট পেল না, তাই দাঁড়িয়ে আছে। পাশে কিছু ছেলেরাও দাঁড়িয়ে আছে। তারা বাসে ঝাঁকি লাগার অজুহাতে সুবর্ণাকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করেছে। সুবর্ণা খুব বিরক্ত বোধ করছে, কিন্তু বলতে পারছে না। পাশের সিটে একজন বয়স্ক লোক বসে, সেও সুবর্ণাকে আর চোখে দেখছে। হঠাৎ বাস দাঁড়িয়ে গেল। বাস দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো একজন মহিলা যাত্রী বাসে উঠেছে। কাছাকাছি আসার পর সুবর্ণা শারমিনকে দেখতে পেল। শারমিনকে দেখে সুবর্ণা খুশি হয়। শারমিনের কাছে এসে বাস দাঁড়ালো। বাস আবার চলতে শুরু করলো। কেমন আছো সুবর্ণা? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। গাড়ির মধ্যে থাকা ছেলেগুলো শারমিনের প্রতি সম্মানের মাথা নিচু করে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। বেপর্দা নারীর এই জগতে এবং পরজগতে কোনো মূল্য নেই। যদি তুমি বেপর্দা হয়ে চলো, তাহলে আশেপাশের লোকজন তোমার দিকে লেলুপ দৃষ্টিতে তাকাবে। আর যখন তুমি আপাদমস্তক ঢেকে নিজেকে আবৃত করে চলবে, তখন দেখবে আশেপাশের লোকগুলো চেহারার পাল্টে যাবে। তারা আর তোমাকে সেভাবে বাজে দৃষ্টিতে দেখবে না, বরং সম্মান শ্রদ্ধা জানাবে। পুরুষ মানুষের পুরুষত্বটা হচ্ছে একটা লোভী বিড়ালের মতো, আর নারী হচ্ছে তাদের কাঙ্ক্ষিত মাছ। বিড়ালকে যেমন মাছের প্রতি দুর্বল করে বানানো হয়েছে, ঠিক তেমনি পুরুষকে নারীর প্রতি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। যত কঠিন মনের হোক না কেন পুরুষ, তবুও সে একটা নারীর তরে মরণের পথে চলে যেতে পারে। তাই লোভী বিড়ালের হাত থেকে নিজেকে বাঁচাতে হলে নিজেকে ঢেকে রাখতে হবে। আর যদি নিজেকে উন্মুক্ত করে মুক্ত বাতাসে কেউ ঘুরে বেড়ায়, তাহলে তার প্রতি ভয়ঙ্কর ক্ষুধার্ত চিতার থাবা আসবেই। তখন ধর্ষণকারী শাস্তি চাই বলে চিৎকার চেঁচামেচি করলেও ধর্ষণকারীর বিচার হবে ঠিক, কিন্তু হারানো ইজ্জত সম্মান ফিরে পাবেন না। ভার্সিটিতে আসার পর শারমিন আর সুবর্ণা একসাথে হলের উদ্দেশ্যে রওনা দিল। আজকে আবার সোহেল তার পথ আটকে দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছে। কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? শারমিন কোনো কথা না বলে দৌড়ে ক্যাম্পাসের দিকে যেতে লাগলো। সোহেল অবাক হয়ে গেল ওর দৌড় দেখে। সুবর্ণা পিছনে পিছনে দৌড়াতে শুরু করলো। সোহেল কাছে গিয়ে দেখলো শারমিন একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। আর সোহেলকে দেখে শারমিন সুবর্ণাকে বলল, ওকে যেতে বলো সুবর্ণা, এখানে একটা মেয়ে আছে। কি হয়েছে আগে বলো। আগে তুমি ওকে যেতে বলো। তারপর সুবর্ণা কোনো মতে সোহেলকে বুঝে সুঝে এখান থেকে বিদায় করলো। তারপর শারমিন একটা অবাক করার মতো কাণ্ড করলো, একটানে হিজাব খুলে ফেললো। শারমিনের হিজাব খুলতে দেখে সুবর্ণা হা করে তাকিয়ে রইল। শারমিন মেয়েটিকে তার নিজের হিজাব দিয়ে জড়ালো। তারপর ব্যাগ থেকে আরেকটা এক্সট্রা হিজাব বের করে তার নিজের মুখে আবার আগের মতো করে ঢাকলো। সুবর্ণা গিয়ে ম্যামকে ডেকে আনলো। আর এই যে অবন্তী, প্রিন্সিপালের মেয়ে, ক্যাম্পাসের পাশে রাস্তায় পড়েছিল, অ্যাক্সিডেন্ট করেছিল, খারাপ অবস্থা, প্রচুর রক্তক্ষরণ হয়েছে আর কাপড় ছিঁড়ে গিয়েছে। প্রিন্সিপাল স্যার এসে কান্না জুড়ে দিল। তারপর দ্রুত হসপিটালে নিয়ে গেল। সোহেল আড়াল থেকে বের হয়ে এলো। সোহেল তো তখন যায়নি, লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। শারমিনের চেহারা দেখে সে হতভম্ব হয়ে গিয়েছে। আর মানুষের প্রতি শারমিনের ভালোবাসা দেখে অনুশোচনায় চোখ দিয়ে পানি চলে এসেছে। সাথে নিয়ে আসা ছুরিটা হাত থেকে ফেলে দিল, যেটা দিয়ে ও শারমিনের হিজাব কাটতে চেয়েছিল। ওইদিকে অবন্তীকে দেখে ডাক্তার বলল, অনেক রক্তক্ষরণ হয়েছে, ইমিডিয়েটলি 2 ব্যাগ বি পজিটিভ রক্ত লাগবে। একে একে সবার বেলা টেস্ট করলেও রক্ত পাওয়া গেল না। অবশ্যই শারমিনের রক্ত ম্যাচ করলো আর রক্ত দিল। সুবর্ণা কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইল। অবন্তী শারমিনকে যা অপমান করলো, এরপরও সে অবন্তীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালো। সুবর্ণা হলে তো এই মেয়ের মুখ দর্শনই করতো না। সত্যি শারমিন দেখতে যেমন, তার ব্যবহার কাজকর্ম ঠিক তেমনই অমায়িক। সত্যি শারমিন রূপ, লাবণ্য আর শতগুণ অনন্য। ডাক্তার এসে খবর দিল অবন্তীর জ্ঞান ফিরেছে। এই শুনে অবন্তীর বাবা সুবর্ণা শারমিন দৌড়ে গেল অবন্তীর কাছে, অবন্তীকে জড়িয়ে ধরলো। ঠিক তখনই অবন্তী বলে উঠল, বাবা তুমি কেমন আছো? আমার কথা স্যার, আগে বল তুই কেমন আছিস? আমি ভালো আছি। কথাটা বলতে অবন্তীর চোখ গেল শারমিনের দিকে। শারমিনকে দেখেই উত্তেজিত হয়ে বলল, তুমি তুমি এখানে কেন? তোমাকে কত অপমান করলাম, তবুও তোমার লজ্জা হলো না?
কি বলছো এসব তুমি? বাবা, এই কালো ভূতটা এইখানে কেন? অবন্তী, তুমি কি জানো ওর জন্যই তুমি বেঁচে আছো? মানে? মানে এই শারমিন তোকে প্রথম রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে আসে। কি? হ্যাঁ, এবং রক্তের অভাবে তুমি যখন মারা যাচ্ছ তখন ও তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। কি বলছো তোমরা? ঠিক বলছি। অবন্তী ছলো ছলো চোখে শারমিনের দিকে এগিয়ে এলো, তারপর জোরে ধরে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও, তুমি আমাকে রক্ত দিয়েছো আর আমি তোমাকে কত অপমান করেছি। প্লিজ আপু, আমাকে মাফ করে দাও। শারমিন চোখ মুখ মুছে বলল, আরে আরে কি বলছো? আমরাই তো, এতে রাগের কি আছে? তারপর অবন্তী প্রিন্সিপালকে বলল, আবু, আমি শারমিনের কাছ থেকে ইসলামিক নিয়মাবলী শিখতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুমি অবশ্যই শিখবে। এটা তো খুশির খবর। ধন্যবাদ আব্বু। সুবর্ণা, শারমিন আর অবন্তী এখন থেকে বেস্ট ফ্রেন্ড, একজন আরেকজনের কলিজার অর্ধেক। অবন্তীর এখন আর আগের মতো অহংকার আর বেপরদা নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। সুবর্ণা, শারমিন, অবন্তী ক্যাম্পাসে বসে আছে ঠিক তখন সোহেল ওদের কাছে আসলো। তারপর অবন্তী বলল, কি ব্যাপার, তুমি এখানে কেন? হ্যাঁ, তুমি এখানে কেন? শারমিন, আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি। ও, কি ব্যাপার, হঠাৎ এত পরিবর্তন? আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি আর ক্ষমা চাইতে এসেছি। আমি আপনাকে মাফ করে দিয়েছি, এবার এখান থেকে যান। ইয়ে মানে, আরো কিছু বলবেন? না, কথাটা বলে সোহেল চলে গেল। ঠিক তখনই অবন্তী সুবর্ণাকে বলে উঠল, সুবর্ণা, জানিস আমার কি মনে হয়? কি? সুহেল মনে হয় শারমিনকে ভালোবেসে ফেলছে। হোয়াট? অবাক হওয়ার কি আছে? আমার ছোট থেকে স্বপ্ন আমি একজন হুজুরের বউ হব। তো ওর সাথে প্রেম করে ওকে হুজুর বানিয়ে ফেল। ইম্পসিবল। কেন? কারণ ইসলাম উইদাউট ম্যারিড লাভ হারাম করে দিয়েছে, এটা জানিস? কি? হ্যাঁ, কারণ অবৈধ প্রেম জিনা ব্যভিচারের দিকে নিয়ে যায়। এছাড়া নারমাহরামের ছেলেদের দেখলে চোখের জিনা, কথা বললে মুখের জিনা, স্পর্শ করলে হাতের জিনা। ওয়েট, কোরআন হাদিসে কোথায় বলা আছে প্রেম হারাম? এমনভাবে বলছিস যেন কোরআন হাদিস আত্মস্থ। শোন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নান মাহরম কারো সাথে কথা বলা মুখের জিনা, তাদের দিকে অগ্রসর হওয়া পায়ের জিনা, স্পর্শ করা হাতের জিনা, আর যৌনতা সেটাকে পূর্ণতা দেয় অথবা অপূর্ণ রাখে। প্রেম করলে তো কথা বলা, দেখা করে তো হবেই। আর তাছাড়া অবিবাহিত জিনাকারীর শাস্তি হলো কোনো রকম দয়া না দেখে নির্দয়ভাবে 100 দৌড়া চাবুক মারা। আর বিবাহিত জিনাকারীর শাস্তি হলো রজব বা প্রস্তরাঘাতে মৃত্যুর নির্দেশ। বুঝতে পারছি। জান্নাতের অপসরি, এবার আমার একটা প্রবলেম সলভ করে দে। কি প্রবলেম? আমার কাছে নেহা ক্লাস 9-এ পড়ে খুব ভালো ছাত্রী ছিল, বাট 2-3 মাস ধরে পড়ালেখা করে না, অন্যরকম হয়ে গেছে। চাচা চাচি খুব চিন্তিত। শারমিন, তুই একটা তাবিজ দিয়ে দে। তাবিজ লাগবে না, তোর বোনের যে বয়স, এই বয়সটা খুব বিপজ্জনক। তুই দেখিস তো ওর ফোন আছে কিনা। হ্যাঁ, আছে তো। তাহলে হয়েছে। কি হয়েছে? অবন্তী, তুই দেখবি ওর বিছানার নিচে সিম কয়টা আর এফএনএফে নাম্বার কয়টা, কার সাথে বেশি কথা বলে, তারপর হাত থেকে ফোনটা সরাবি, ব্যাস, প্রবলেম সলভ। তাহলে কাজ হবে? হবে মানে 100% হবে, দেখিস তুই। ওকে দোস্ত। এরপর যার যার মতো সবাই চলে গেল। বাসায় গিয়ে অবন্তী নেহাকে ডাক দিল। এই নেহা, কোথায় তুই? নেহা রুম থেকে বের হয়ে আসলো আর বলল, কি হয়েছে আপু? তোর মোবাইলটা দে তো একটু, কেন? দরকার আছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও নেহা মোবাইলটা দিল অবন্তীর হাতে। অবন্তী মোবাইল হাতে নিয়ে চেক করে পুরোই অবাক। ফেসবুক খুলেছে, ইমো খুলেছে, আর SMS এর অভাব নেই। এসব দেখে অবন্তী বলল, নেহা, এইসব কি? ইয়ে মানে আপু, চুপ, একটা কথাও বলবি না, এর জন্যই তোর স্টাডি স্বর্গে উঠেছে। এই, তোর বয়স কত? 16+। আর এখনই এত কিছু? আজ থেকে তোর মোবাইল আমার ড্রয়ারে বন্দি থাকবে। কিন্তু আপু, কোনো কিন্তু না, বেশি কথা বললে চাচা চাচিকে জানাবো। যাও, নিজের ঘরে গিয়ে পড়তে বসো। উফ, পোলা পাইনের দুধে দাঁত পড়েনি আর এখনই প্রেম করে।
ওদিকে শারমিন বাড়িতে যাওয়ার পর শারমিনের বড় ভাই জাহেদ ডাক দিল। শারমিন তার ভাইয়ের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, আসবো? হ্যাঁ আয় শারমিন। শারমিন কাছে গিয়ে দাঁড়ালো। জাহিদ বলে উঠল, বস, এখানে বস, যে কারণে ডেকেছি। বলো। মা আমাদের তো পাত্রী দেখেছে, তোদের সাথে পরে শুনেছি। নাম কি ভাইয়া? নাম নাকি সুবর্ণা, পুরো নাম সুবর্ণা আক্তার নিঝুম। ভাইয়া, সুবর্ণা তো আমার অর্ধেক। জাহিদ হেসে বলল, হ্যাঁ হ্যাঁ তাই। হ্যাঁ ভাইয়া, সুবর্ণা আমার ভাবি হবে। আমার যে কি যে খুশি লাগছে। তাই। আমার বোন যখন এই বিয়েতে রাজি, তাহলে বিয়েটা তো আমাকে করতেই হবে। মাকে বল দিন তারিখ ঠিক করতে। শারমিন খুশিতে লাফাতে লাফাতে চলে গেল। জাহেদ শারমিন আর ওর মা সুবর্ণার বাসায় গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসলো। শারমিনের ভাই জাহেদ একজন কোরআনের হাফেজ এবং সৎ লোক। এলাকার সবাই জাহেদকে খুব ভালোবাসে। সুবর্ণা ভাসিটিতে একা একা বসে আছে। শারমিন গিয়ে পিছন থেকে জোরে ধরলো। সুবর্ণা চমকে উঠে রাগে লুক নিয়ে পিছনে তাকিয়ে দেখে শারমিন দাঁড়িয়ে আছে আর হাসছে। এরপর শারমিনের হাসি থামিয়ে দিল। কি ভাবি সাহেবা, এখানে একা একা বসে আছেন যে? অবন্তী কোথায়? ওয়েট, ভাবি মানে? ভাবি মানে ভাবি, আমার ভাইয়ের হবু বউ। ফাজলামো হচ্ছে? আমি তোর বান্ধবী, বুঝলি? আরে বুবু, সময় বলে দিবে ভাবি নাকি বান্ধবী। যাই হোক, অবন্তী কোথায় রে? অবন্তীকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছে। কি বলিস? ছেলে কি করে? ছেলে কি আর করবে, ছেলে বেকার। এটা কেমন কথা? তারা কি জানে না কর্মহীন ছেলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ নিষেধ করে রোজা রাখার উপদেশ দিয়েছেন? ছেলে বেকার থাকুক, ছেলের বাবার তো আছে। কাপুরুষের মতো বাবার টাকা কতদিন খাবে শুনি? তাছাড়া আগে থেকে কাজকর্মের অভ্যাস না থাকলে পরে যে কপাল চাপড়াবে। তোর এই একটাই সমস্যা, সব জায়গাতে কোরআন হাদিস টেনে আনিস। এটা কিন্তু ঠিক বলিস নাই, সব জায়গাতে। যদি কোরআন হাদিস আমরা মেনে চলতাম তাহলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকতো। যেমন মনে কর, চুরি করলে চোর ছোট হোক বা বড়, তার হাত কেটে দাও। ধর্ষণকারীর অপরাধ প্রমাণিত হলে হয়তো বিয়ে করো, নয়তো গর্দান কেটে দাও। এসব যদি কেউ মানতো বা করতো, তাহলে একজনের শাস্তি দেখে বাকিরা ভয়ে অপরাধ করা তো দূরের কথা, অপরাধের কথা চিন্তাও করতো না। তখন দুর্নীতিও থাকতো না। কথাটা শেষ করতে পিছন থেকে কে যেন বলে উঠলো, এক্সকিউজ মি। সুবর্ণা পিছনে তাকিয়ে দেখলো সোহেল দাঁড়িয়ে আছে। সোহেলকে দেখে সুবর্ণা বলে উঠলো, কি ব্যাপার, আপনি এখানে? না মানে আসলে কি হয়েছে? আমি বরাবরই দেখে আসছি, শারমিন যেখানে থাকে আপনি তার চারপাশে ঘুরঘুর করেন। মতলবটা কি বলেন তো দেখি? না মানে আসলে হয়েছে কি, মতলব কই, কিছু না তো, ও এমনি। গলাটা এমন বিড়ালের মতো শোনাচ্ছে কেন? না মানে আগে তো খুব সিংহের মতো গর্জন করতেন, আর এখন দেখি ইঁদুরের মতো চিচি করেন, ঘটনা কি? ইঁদুর? ইঁদুর কোথায়? আমি তো এমনি ফ্রেন্ডশিপ করতে আসলাম। ফ্রেন্ডশিপ? ও আচ্ছা, ফ্রেন্ডশিপ করতে এখানে কেন? ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করেন গিয়ে। না না, ছেলেরা কেমন জানি, আর তোমরা কত ভালো। শারমিন এবার বিরক্তি নিয়ে বলে উঠলো, এখানে কি সিনেমা হচ্ছে আর আমি কি অডিয়েন্স? আর আপনি আপনি বারবার কেন আমাদের চারপাশে ঘুরঘুর করেন? আর আপনি জানেন না আমি নন মাহরাম কারোর সাথে দেখা বা কথা বলতে পছন্দ করি না। শুধরে যান সময় থাকতে। এই সুবর্ণা চল। কথাটা বলে সুবর্ণা আর শারমিন চলে গেল। সোহেল চলে গেল মসজিদের ইমামের কাছে। ইমামের কাছে গিয়ে সোহেল বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটা কথা বলার ছিল। বলো বাবা, কি কথা বলবে? হুজুর, আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, কিন্তু মেয়েটা আমাকে সহ্য করতে পারে না, দূর দূর করে তাড়িয়ে দেয়। মেয়েটা কেমন? মেয়েটা খুবই পরেশগারী এবং পর্দাশীল। মাশাল্লাহ, মেয়েটা ফরেজগার বলেই তোমাকে পাত্তা দেয় না। ও নিশ্চয় মনে মনে কোনো হুজুরকে চায়। তবে বাবা, তুমি যদি ওকে সত্যি ভালোবাসো বা বিয়ে করতে চাও, তাহলে আগে ওর মনের মতো হও, তারপর ফ্যামিলিগতভাবে বিয়েটা সেরে ফেলো। নিঃসন্দেহে আল্লাহর ফয়সালা সর্বোত্তম। তাহলে আমাকে একজন হুজুরের মতো ভালো হতে হবে? হ্যাঁ বাবা, তুমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজে মনোনিবেশিত করো আর বিভিন্ন ইসলামিক বই এবং মিডিয়া থেকে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারো।
ধন্যবাদ হুজুর। আজকে থেকে সোহেলের লাইফের নতুন প্রচেষ্টা শুরু করলো। ওইদিকে শারমিনের মা শাহিদা বেগম শারমিনকে ডাকতে লাগলো। শারমিন কোথায় গেলি মা? এদিকে আয়। কি হয়েছে? আজ আমরা জাহেদের জন্য মেয়ে দেখতে যাব, তুই তৈরি হয়ে নে। হ্যাঁ মা, বোরকা পরে আসছি, দাঁড়াও। আম্মু, জাকিয়া বেগম সুবর্ণাকে বলল, সুবর্ণা তৈরি হয়ে তোকে আজ দেখতে আসবে। মা এটা কিন্তু ঠিক না, আমাকে না জানিয়ে তোমরা এটা করতে পারো না। আরে বাবা, দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। দেখুক, দেখতে সমস্যা কোথায়? শুনেছি ছেলেটা খুব সৎ এবং ধার্মিক। মা একদম চুপ, যা রেডি হয়ে আয়। সুবর্ণাকে জোর করে রুমে পাঠিয়ে দিল। আর ওদিকে শারমিন এসে গিয়েছে। শারমিনের মা প্রথমে সালাম দিয়ে ঘরে ঢুকলো। সুবর্ণার মা শারমিন আর শারমিনের মাকে দেখে অবাক। সুবর্ণাকে ডাকলো, তারপর এক নজর দেখে পছন্দ করে ফেললো। টুকিটাকে ইসলামী প্রশ্ন করেই সুবর্ণাকে ভিতরে পাঠিয়ে দিয়ে শাহিদা বেগম বলে উঠলো, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করতে চাই। আলহামদুলিল্লাহ, কিন্তু তার আগে সুবর্ণার আব্বুর সাথে কথা বলতে চাই। উনি দেশের বাইরে থাকেন। হ্যাঁ হ্যাঁ বলুন, তারপর আমাদেরকে জানান। মা শারমিন কোথায় গেল? শাহিদা বেগম হাসতে হাসতে বলল, হয়তো সুবর্ণার কাছে গেছে। ওদিকে শারমিন সুবর্ণার ঘরে গিয়ে দেখলো সুবর্ণা রেগে বসে আছে। শারমিনকে দেখে সুবর্ণা বলল, শারমিন তুই এখানে? আমি তো কল্পনা করতে পারছি না তুই আমাদের বাড়িতে আসবি। কতবার আসতে বলে ব্যর্থ হয়েছি, কিন্তু আসলি এমন একটা কুপা দিনে। যাই তাহলে আমার ভাইয়ার জন্য অন্য কোথাও মেয়ে দেখি। কথাটা বলে শারমিন উঠে আসতে লাগলো। ঠিক তখনই সুবর্ণা বলে উঠলো, 1 মিনিট, তাহলে তোরা এসেছিস আমাকে দেখতে? হুম। তাহলে তো আমি রাজি, বাট রাগ করছিস কেন তাহলে? শারমিন সুবর্ণাকে জড়িয়ে ধরে বলল, এটা তো কৃত্রিম রাগ, তোকে রাজি করানোর জন্য। কি? যা, বিয়ে করব না। এই যে মায়ের খাবি এবার। কথাটা বলে দুই বান্ধবী হাসতে লাগলো। সুবর্ণার বাবার সাথে কথা বলে সামনের সপ্তাহে শুক্রবার বিয়ের দিন তারিখ ঠিক করলো। বিয়ে হবে ধর্মীয়ভাবে, অনুষ্ঠান হবে নিকট আত্মীয়দের নিয়ে এবং বিনা যৌতুকে। স্বামীনের খুশি আর ধরে না। আর একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। যখন ও ছোট ছিল তখন কত আত্মীয়দের বিয়ে হতো। ওর খুব ইচ্ছে করতো বাকিদের মতো আনন্দ করতে, কিন্তু ওর আম্মু অমন করে যেতেই দিত না। আর আজ নিজের ভাইয়ের বিয়ে, তার খুব আনন্দ হচ্ছে, কিন্তু যা করবে সব সুন্নত অনুসারেই করবে। আনন্দ করতে গিয়ে একটুকু সুন্নতের খেলাফ করবে না। যাই হোক, শারমিন অবন্তীকে ফোন দিল। ফোনটা রিসিভ করতে বলল, আসসালামু আলাইকুম অবন্তী। ওয়ালাইকুম আসসালাম। বলেন তো আমি কে? এটা যে আমার শারমিন পাগলি বোনটা। এই বুঝলি কি করে রে? বুঝবো না কেন? একমাত্র শারমিন ছাড়া আর কে আমাকে অবন্তী বলে ডাকবে বলতো? ও এই কথা। শোন, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? বল প্লিজ। এখানে না, তুই ভার্সিটিতে আয়, তারপর বলবো। ওকে, আসতেছি। শারমিন সালাম দিয়ে ফোনটা কেটে দিল। এরপর দ্রুত রেডি হয়ে ভার্সিটিতে রওনা দিল। অবন্তী শারমিনকে দেখে দৌড়ে কাছে আসলো। এরপর জোরে ধরে অভিমানী কণ্ঠে বলল, কেমন আছিস রে? কতদিন পর তোকে দেখলাম, পুরো 4 দিন পর। শারমিন সামান্য অভিমানী কণ্ঠে বলে উঠল, থাক, আর দরদ দেখাতে হবে না। মিস করছিস কচু? এই চুপ, সত্যি আমার কলেজেটাকে খুব মিস করছি। আমিও রে। বাট ভাবি কোথায় রে? ভাবি? এই ভাবিটা কে রে? ভাবি তুই সুবর্ণা? সুবর্ণা তোর ভাবি? কি বলিস আবল তাবল? তখনই পিছন থেকে সুবর্ণা বলে উঠল, আসসালামু আলাইকুম। আজকে খুঁজছিলি বুঝি? শারমিন পিছনে তাকিয়ে বলল, এই তো ভাবি সাহেবা এসে গেছে। অবন্তী অবাক হয়ে বলে উঠল, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিসের ভাবি? কার ভাবি? দাঁড়া দাঁড়া, আগে একটু বসতে দে, তারপর সব বলছি। সুবর্ণা, শারমিন আর অবন্তী সবুজ ঘাসের উপর বসলো। তারপর শারমিন বলল, ভাবি কথাটার মানে হলো সুবর্ণা আমার ভাইয়ের বউ হতে চলেছে। কি? সামনের সপ্তাহে শুক্রবার বিয়ে। আলহামদুলিল্লাহ। তোকে অবশ্যই বিয়েতে আসতে হবে। কিন্তু আমাদের বাড়িতে? একদম না, আমাদের বাড়িতে যাবে। আমি শারমিনদের এখানে যাব, রাগ করিস না ভুঁই। সুবর্ণার কাঁধে হাত দিয়ে পরে একদিন যাব তোদের ওখানে। শারমিন একটা প্রবলেমে পড়েছে, যদি একটু সলভ করে দিতি। কি প্রবলেম? অবন্তী, একটা সিদ্ধান্তে আসতে পারছি না কিছুতেই, যদি একটু হেল্প করতি। এই জন্য তুই ইস্তেখার করতে পারিস। ইস্তেখারা কিভাবে করে জানি না তো।
আর ইস্তেখারা মানে কি? ইস্তেখারা অর্থাৎ কল্যাণ কামনা করা। ইস্তেখারা হচ্ছে একটা নামাজ, আর এই নামাজের মাধ্যমে জানতে পারবি কাজটা ঠিক নাকি বেঠিক। এই নামাজ কিভাবে পড়ে? আমি শুনেছি এই নামাজ বিয়েজনিত ব্যাপারে পড়ে, যার যেখানে বিয়ে হতে চলেছে এটা কতটা মঙ্গলজনক তা জানতে। শুধু বিয়ে না, যে কোনো শুভ কাজের শুরুতেই ইস্তেখারা করা যায়। আমি শুনেছি ইস্তেখারার মাধ্যমে নাকি গায়েবের রহস্য জানা যায়। এটা সম্পূর্ণ ভুল কথা। এটা অনেকের ধারণা যে ইস্তেখারার মাধ্যমে গায়েবের রহস্য জানা যায় এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে। আসলে না, এমন কোনো বাধ্যকতা নেই। এরকম ঘটনা ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে। তবে ইস্তেখারা দ্বারা উদ্দেশ্য সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে এরূপ কোনো ইঙ্গিত লাভ করা যায়, যা দ্বারা সামান্য চিন্তা ভাবনা করলে কর্তব্য নির্ধারণ করা যায়। ওয়াও, এই নামাজ কতদিন পর্যন্ত পড়তে হয়? একদিন পড়লেই হবে, তবে যদি একদিনের ইস্তেখারায় কোনোরূপ সিদ্ধান্তে পৌঁছাতে না পারিস আর তাতেও যদি ফল না পাস, তাহলে 7 দিন করবি। ইনশাল্লাহ অবশ্যই সফলতা পাবি। শুভ ফলের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করাই হলো ইস্তেখার লক্ষ্য। অতএব কোনো রকম ইঙ্গিত না পেলেও আল্লাহর নাম নিয়ে এবং তার সাহায্য প্রার্থনা করে কাজ শুরু করলে আল্লাহ কাজে সফল দান করেন। বুঝলাম, কিন্তু নামাজটা কিভাবে পড়বো? ইস্তেখারার দোয়াটা মুখস্থ রাখতে হবে। কি দোয়া? আমি বলছি, তোরা খাতায় লিখে নে। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নি আস্তাগিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আজিম ফাইন্নাকা। শেষ? শেষ। আর কিছু করা লাগবে? হ্যাঁ, ওই দোয়াতে যে হাজাল আমরা বাক্যটি মুখে উচ্চারণ করার সময় যে কাজটির জন্য ইস্তেখার করবি, সেই কাজটি মনে মনে খেয়াল করবি। আর শোয়ার সময় উত্তর শিয়রি হয়ে ডান কাঁধ পশ্চিম দিকে মুখ করে রাখবি। সকালে ঘুম থেকে উঠে তোর যেদিকে মনের ঝোঁক অনুভব হবে সেদিকে লেগে যাবি। আল্লাহর ইচ্ছায় এতেই শুভ ফলাফল পাবি। এছাড়া কি কোনো সহজ পদ্ধতি নেই? আছে, শোন তাহলে। সেটা হলো রাতে শোয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে নিবি। নামাজ পড়ার শেষে তুই কারো সাথে কথা বলবি না। নামাজ শেষ করে তুই ডান কাত হয়ে ঘুমিয়ে পড়বি। আর মনে মনে যে কাজটির জন্য নামাজ পড়েছিস সেই কাজটি তোর জন্য শুভ হবে কিনা সেটি ভাবতে থাকবি। ইনশাআল্লাহ তুই ফলাফল পাবি। আর সব সময় এই দোয়াটি পড়তে থাকবি, আল্লাহুম্মা খিরলি ওয়া আখতারলি। ওকে, ক্লাসে চল। তারা তিনজনে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ পিছন থেকে একটা ছেলেকে দেখতে পেল অবন্তী। ছেলেটার পায়ে গোড়ালির উপর প্যান্ট পরেছে। তার কাছে এই ব্যাপারটা অদ্ভুত লাগলো। এই ভার্সিটিতে আগে কখনো এরকম দেখেনি। অবন্তী কৌতূহল নিয়ে ছেলেটাকে ডাক দিল। ছেলেটা 2 থেকে 3 বার ডাকার পর আসলো, তাও নিচের দিকে তাকিয়ে আছে। অবন্তী ছেলেটাকে বলে উঠলো, এই শুনেন, নতুন নাকি? হ্যাঁ, আজকে এসেছি নতুন। নাম কি আপনার? জুবায়ের হোসেন জুনায়েদ। কোন ডিপার্টমেন্ট? ও, আমরাও সেম। আচ্ছা, যান। জুবায়ের চলে গেল। শারমিন এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল। ছেলেটা চলে যাওয়ার পর শারমিন অবন্তীকে বলে উঠলো, অবন্তী, তোর এই অভ্যাসটা পরিবর্তন কর। ওকে দোস্ত, করলাম। এবার চল। ওইদিকে হঠাৎ করে জুবায়েরকে পিছন থেকে ভার্সিটির কয়েকটা অভদ্র টাইপের র্যাগিংকারী মেয়েরা ডাক দিল। নিয়ামত চুপচাপ তাদের কাছে গেল। জুবায়ের চুপচাপ সেখানে গেল। দলের সর্দারনি সাদিকা জুবায়েরের চারপাশ ঘুরলো, তাকে দেখলো, তারপর বলল, কিরে, কি পরে এসেছিস সেগুলো? জি, পাঞ্জাবি। আর প্যান্ট পরেছিস গোড়ালে বের করে? তোর মতো খ্যাতকে ভার্সিটিতে নিল কে? আপনি অভদ্রের মতো তুই তোকারি করছেন কেন? ওই যে দূরে একটা মেয়েকে দেখতে পাচ্ছিস না, ওর ওড়নাটা টান দিয়ে নিয়ে আয়। ছি ছি, আপনি একটা মেয়ে হয়ে কথা বললেন কি করে? কথা কম, যা বলছি তাই কর গিয়ে। পারবো না। যা বলছি, না হলে এক থাপ্পড় দিব, দাঁত পিয়ানো বাজাতে থাকবে। আমাকে মেরে ফেললেও এ কাজ আমি করতে পারবো না। এবার সাদিকা রেগে গিয়ে জুবায়েরের মুখে সজোরে ঘুষি বসিয়ে দিল। ঘুষির আঘাতে মাটিতে পড়ে গেল। মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সাদিকা জুবায়েরের কলার ধরে ওঠাচ্ছে, তখনই
অজান্তা বলল। প্রিন্সিপালকে দেখে সবাই পালিয়ে গেল। জুবাইর মুখ ধরে উঠে দাঁড়ালো। পাঞ্জাবির পকেট থেকে যখন রুমাল বা টিস্যু হাতে যখন কিছুই পেল না, তখন বাধ্য হয়ে টুপি দিয়ে যখন মুখ মুছতে যাবে, তখনই কেউ হাত বাড়িয়ে একটা রুমাল তার সামনে ধরল। তাকিয়ে দেখলো কালো কাপড়ে একটা আবৃত মেয়ে। জুবাইর কালো বোরকাতে আবৃত মেয়েটিকে দেখে মাথা নিচু করে ফেললো। মেয়েটা বলল, জুবাইর রুমালটা হাতে নিয়ে বলে উঠলো। মেয়েটা চলে যাচ্ছিল, ঠিক তখনই জুবাইর বলল। শারমিন নামটা শুনে চলে গেল। ক্লাস শেষে শারমিন বাড়িতে গিয়ে দেখলো বাড়িতে আত্মীয় স্বজন এসেছে। শারমিনকে দেখে ওর মা সাদিহা বেগম বলল, এসে গেছিস তুই? দেখ, বিয়ের শাড়ি থেকে শুরু করে টুকিটাকি সবকিছু কেনা শেষ। তুই দেখ তো কেমন হয়েছে। তুমি যখন পছন্দ করেছো তখন ভালোই হবে ইনশাআল্লাহ। যা ফ্রেশ হয়ে আয়। শারমিন রুমে চলে গেল এবং ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে বসলো। ওর মা ভাত দিয়ে বলল, একটা কথা বলার ছিল। হ্যাঁ মা, বলো। জাহেদ বলেছিল তার বিয়ের পরপরই তোর বিয়েটা দিতে, তুই কি বলিস? তোমরা যা ভালো মনে করো তাই করো, কিন্তু এই মুহূর্তে আমার বিয়ের ব্যাপারে আলাদা কোনো ফিলিংস নেই। জাহেদ নাকি ছেলেটাকে দেখেছে। ছেলে কি করে? ছেলে MBBS ডাক্তার। তাহলে বাদ দাও, আমি হুজুর ছেলে ছাড়া বিয়ে করব না। জাহেদ এ ব্যাপারে দ্বিমত ছিল। ওরও ইচ্ছা ছিল কোনো একটা ভালো টাইপের হুজুর ছেলের সাথে তোর বিয়ে দিবে। কিন্তু মা, তোমরা সুবর্ণাকে পছন্দ করলে কিভাবে? সেও তো অতটা পর্দাশীল ছিল না। অতীত গেটে কি করব বল, বর্তমানে কেমন সেটাই দেখেছি আমরা। শারমিন আর কিছু বলল না। খুব ক্লান্ত লাগছিল, তাই শুয়ে পড়ল। মাগরিবের নামাজ সেরে মাগরিবের নামাজের সময় জেগে মাগরিবের নামাজ পড়ে ফেসবুক লগ ইন করলো। 1000 ফ্রেন্ড তার। ফ্রেন্ড লিস্টে সবগুলো ফিমেল। তার আইডিতে নানা মাহরানের জায়গা নেই। ফেসবুক হোক অনুভূতিগুলো তো রিয়েল। যদি ছেলেরা থাকে তাহলে মেসেজিং হবেই। শয়তান এই কাজটা সুযোগ নিয়ে মন পরিবর্তন করে দিবে, তারপর কোনো একটা ফেতনায় জড়িয়ে যেতে পারে। ফেসবুকে গিয়ে টুকিটাকি ইসলামিক নিউজ দেখলো, তারপর এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল। অনেক ক্লান্ত লেগেছে, তাই এক রাতেই ঘুমে পার করে দিল। সকালে সজাগ হতেই দেখলো ফজরের আজান দিচ্ছে। তাড়াতাড়ি করে উঠে নামাজ পড়ে নিল। নামাজের পর কিছু তসবিহ তাহলিল করতে লাগলো। ফরজ নামাজের পর তসবিহ তাহলিল করায় অনেক সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার পাঠ করবে এবং এই বলে শর্ত পূরণ করবে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তার যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যদি তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। এত অল্প সময়ে এত সওয়াবের অধিকারী হওয়াটা কি হাতছাড়া করা যায়? দেখতে দেখতে শারমিনের ভাইয়ার বিয়ের সময় এলো। আজ বৃহস্পতিবার। অতএব আগামীকালকে শুক্রবার। শারমিন খুবই খুশি। কিছুক্ষণ পর অবন্তীকে ফোন দিল ভার্সিটিতে যাওয়ার জন্য। অবন্তী ভার্সিটিতে যাওয়ার পর শারমিন বলতে লাগলো, শোন, কালকে ভাইয়ার বিয়ে, তোকে কিন্তু অবশ্যই যেতে হবে। অবশ্যই যাব দোস্ত। কিছুক্ষণ পর জুবাই তাদের কাছে আসলো। কিছুটা নার্ভাস হয়ে বলল, আপনি তো শারমিন, এই নিন আপনার রুমাল। শারমিন রুমালটা হাতে নিতে জুবাই চলে গেল। অবন্তী মিটমিট করে হেসে বলল, কে রে, কাহিনী কি? নাউজুবিল্লাহ মিন জালেক। কেন? যা চিন্তা করছিস তা মোটেও ঠিক না। তাদের কথার মাঝে রিয়া আসলো। তারপর শারমিনকে উদ্দেশ্য করে বলল, এই যে কালো ভূত, তোকে সাদিকা ডাকছে। অবন্তী প্রতিবাদ করতে গেলে শ্রমিন তাকে থামতে বলে। এরপর রিয়ার সাথে গেল। সেখানে যেতেই সাদিকা শারমিনকে বলে উঠল, কলেজে এরকম অদ্ভুত ড্রেস পরা চলবে না। কেন? কেন আবার? আমি বলছি তাই। ভার্সিটিটা কি আপনার নিজের? সাদিকার আগে লুক নিয়ে বলল, সংযত হয়ে কথা বল, বেয়াদব। বেয়াদবকে সেটা তো দেখতেই পারছি। তোমার তো সাহস কম না? আমার সামনে উঁচু গলায় কথা বলছো? যে শ্বাস সেজেছ তাতে তো জঙ্গি বলে মনে হচ্ছে। জঙ্গি আমরা না, জঙ্গি আপনারা। নিজের দোষ ঢাকতে আমাদের মতো সহজ সরল মেয়েদেরকে জঙ্গি বানিয়ে দেন। সাদিকা আরো রেগে গিয়ে বলে উঠল, তোমার এমন অসহ্য সাজে তোমাকে আদিম মানুষের মতো খ্যাত এবং বুড়ি বুড়ি লাগছে। পর্দা করার কারণে যদি বুড়ি বুড়ি লাগে তাহলে সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে যান, তখন
আপনাকে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো লাগবে? শাট আপ, খ্যাত কোথাকার। আপনি শাট আপ। আর খ্যাত কাকে বলছেন? আমাকে? আরে খ্যাত তো আপনি, আদিম মানুষের মতো অর্ধলগ্ন হয়ে আছেন যে আদি কাপড়ের অভাবে। শারমিন ঠিক বলছিস? দেখুন বোন, এসব র্যাগিং বাদ দিয়ে পরিপূর্ণ ইসলামের পথে চলে আসুন। এই মেয়ে, তোমার কাছ থেকে কি আমাকে ইসলাম শিখতে হবে নাকি? আর একটা কথা শুনে রাখো, আজ তুমি আমাকে যে অপমান করলে এর শোধ আমি নিব। হ্যাঁ, প্রতিশোধ নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমার কথাগুলো ভেবে দেখবেন। তুমি জিহাদ করছো? শারমিন মুচকে হাসি দিয়ে বলল, জিহাদ মানে তরবারি হাতে নিয়ে যুদ্ধ নয়, বরং জালিমের সামনে সত্য কথা বলা সব থেকে বড় জিহাদ। কিরে, আজকে এত স্পেশাল একটা দিনও কান টেনে ধরছিস? তো কি করব যদি তোমার ঘুমটা না ভাঙে? আমি তো ভেবেছিলাম ঘুমের কারণে আজকে তুমি বিয়েটা মিস করে ফেলবে। ধুর, এটা কি হয় নাকি? ভাইয়া একটা কথা বলবো? জাহিদ উঠে আয়নার কাছে গেল আর বলল, বল। বিয়ের পর ভাবিকে পেয়ে আবার আমাদেরকে পর করে দিবে না তো? জাহিদ শারমিনের কাছে এসে বলল, চুপ, এরকম কথা কেন বলছিস? না মানে, অনেকে তো বউ পেয়ে মাকে বোনকে পর করে দেয়। আমার কি তোর জন্য 8 থেকে 10টা ছেলের মতো মনে হয়? দেখ, মা বাবা ভাই বোন এরা হচ্ছে আমার রক্ত, আর রক্তের সম্পর্ক ছিন্নকারী জানাতে প্রবেশ করতে পারে না। এক কথায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জানাতে প্রবেশ করতে পারবে না। এখন একটা মেয়ের জন্য নিজেকে জাহান্নামী বানানো সবচেয়ে বড় বোকামি ছাড়া আর কি? ভাইয়া, তোমার এত জ্ঞান? দুর্বোকা, যা মায়ের কাছে যা। সবচেয়ে বড় যন্ত্রণাদায়ক হচ্ছে সন্তান প্রসবের যন্ত্রণা। একজন মা যখন সন্তান পেটে ধরে তখন 3-4 মাস ঠিকমতো খাবার খেতেই পারে না। শরীরে অনেক ধরনের অসুবিধা দেখা দেয়, কখনো মাথা ব্যথা, আবার কখনো শরীরে দুর্বলতা, বিশ্রামের সময়টাও পায় না। যতই ক্লান্ত থাকুক তাকে সবসময় কাজ গোছাতে হয়। কাজ যতই কম থাকুক, অ্যাটলিস্ট রান্না করতেই হবে। আমরা পুরুষরা তাদের কষ্টটা বোঝার ট্রাই কখনো করব না। টাইমলি খাবার দাবার ইত্যাদি কাজ করে দিতেই হবে, না করলে নির্দয়ের মতো কনসিভ স্ত্রীর উপর হাত তুলতেও দ্বিধাবোধ করবো না। তারপর যখন বেশি সময় হবে তখন আরও বেশি কষ্ট পাবে একটি মা। সব থেকে বেশি তখন কষ্ট পায় যখন সন্তান প্রসব করে। সন্তান প্রসবের সময় যে ব্যথাটা হয় ওটা শরীরের 20টা হাড় একসাথে ভেঙে যাওয়ার সমান ব্যথা। সন্তান জন্মের সময় মা মরেও যেতে পারে, বাঁচবে নাকি মরবে তার কোনো নিশ্চয়তা নেই, তবুও জীবন বাঁচিয়ে রেখে সন্তান জন্ম দেয়। সন্তানের জন্য আরামের ঘুমকে হারাম করে রাত জেগে সেবা, অসুস্থতার সময় এমনই তো আছেই। অর্থাৎ আমার গায়ে যে রক্ত মাংস আছে সবই মা বাবার অবদান। ওই হাদিসটা মনে আছে? এক ব্যক্তি মা বাবার অবদানের কথা জিজ্ঞেস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বললেন এবং 4বার বাবার কথা বললেন। সব রকম গোছগাছ করে সুবর্ণাদের বাড়ির উদ্দেশ্যে বরযাত্রী রওনা দিল। অল্প সময়ের মধ্যে বিয়ে সম্পন্ন করে নিয়ে আসলো জাহিদের বাড়িতে। ভাবি, আর লজ্জা পেতে হবে না, আমি যাই, কেমন? শারমিন কথাটা বলতে সুবর্ণা কিঞ্চিত লজ্জা পেয়ে মুচকি হাসি দিয়ে নিচের দিকে তাকালো। শারমিন চলে গেল। সুবর্ণা একা বসে আছে আর ভাবছে কিভাবে বিয়ে হয়ে গেল। যেখানে সুবর্ণার স্বপ্ন ছিল ক্লিন শেফ কোনো স্মার্ট রাজকুমার, কখনো ভাবেনি দাড়িওয়ালা পাঞ্জাবি পরিহিত কোনো নবাবজাদাকে বিয়ে করে ফেলবে এত সহজে। আসলে শারমিনের মাঝে মানুষকে ইমপ্রেস করার অদ্ভুত শক্তি রয়েছে। ভাবনার ছেদ ঘটিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো জাহেদ। ভিতরে প্রবেশ করে সুবর্ণাকে সালাম দিল জাহেদ। সুবর্ণা কোনো রকমের সালামের জবাব দিল। খুব নার্ভাস হয়ে আছে সে। জাহেদ এসে সুবর্ণার পাশে বসলো এবং সুবর্ণার দিকে একটা শাড়ি এগিয়ে দিয়ে বলল, নিন, এটা পরে আসুন ওয়াশরুম থেকে। সুবর্ণা হাতে শাড়িটা নিল। জাহেদ আবার বলল, বেশি সাজুগুজু আমার পছন্দ না, ন্যাচারাল সবকিছু আমার ভালো লাগে। ন্যাচারাল চোখে যে সৌন্দর্যটা আছে সেটা পৃথিবীতে আর কোথাও নেই। সুবর্ণ মুচকি হেসে জাহেদের কাছ থেকে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। চোখে যত সাজুগুজু ছিল সব ধুয়ে ফ্রেশ হয়ে ভিতরে আসলো। সুবর্ণার দিকে তাকিয়ে জাহেদ বলে উঠল, মাশাআল্লাহ, কি অপূর্ব! এতক্ষণ এই ন্যাচারাল সৌন্দর্যটা 1 ইঞ্চি মেকআপের নিচে লুকিয়ে কুচ্ছিত একটা রূপ ধারণ করেছিল। সুবর্ণা, একটা কথা শোনো। জাহেদের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে আবার মুখ নামিয়ে ফেললো। জাহেদ আবার বলল, লজ্জা তোমার সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সাদা গায়ের রং, হাইট 5 ফুট 4 ইঞ্চি, চোখের মনিটা ইসাত নীলচে আর চুলগুলো কালো মিশ্রণ, মায়াবী ফেস, সুটাম দেহ, চওড়া এবং ভরাটে মুখ, একদম মেদবিহীন স্মার্ট।
আর কথা বলার সময় মুচকি হাসি লেগেই থাকে। সব মিলিয়ে অপূর্ব সুন্দর, বেশি ছোটও নয় এবং বেশি লম্বাও নয়। এরকম ঘন কালো দাড়িগুলো জাহিদের সৌন্দর্য আরও হাজার গুণে বাড়িয়ে দিয়েছে। নিজের অজান্তে সুবহানাল্লাহ বলে উঠল। সুবর্ণা যতটা সুন্দর তার থেকে কয়েক গুণ বেশি সুন্দর জাহিদ। সুবর্ণা ভুল কিছু করেনি বিয়েতে রাজি হয়ে। ঘোর কাটলো জাহিদের কথা শুনে। সুবর্ণা মাথা নেড়ে জবাব দিল। তারপর জাহিদ এবং সুবর্ণা দুজনে নামাজ পড়ে নিল। সুবর্ণা যখনই পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে তখন জাহিদ পা সরে নিয়ে বলল, ভুলেও এই কাজ করবে না। সুবর্ণা অবাক হয়ে বলে উঠল, কেন? কারণ এটা বিধর্মীদের কাজ। মুখে সালাম দিবে আসসালামু আলাইকুম বলে। মাথা নত করে সম্মান পাওয়ার একমাত্র উপযুক্ত মালিক হলো স্বয়ং আমাদের প্রভু মহান আল্লাহ তাআলা। জি আচ্ছা। এরপর সুবর্ণা লজ্জামাখা কণ্ঠ নিচু করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে কিছু কথা বলবো। বলেন। আমার মাকে কখনো কষ্ট দিবে না। মা কোনো ভুল করলে আমার কাছে বলবে না, বরং আমি কোনো ভুল করি বা না করি সবসময় আমার নামে ছোটোখাটো বিচার মায়ের কাছে দিবে। এতে করে মা খুশি হবে। আবার কোথাও যেতে চাইলে সব কিছু আপনার ছেলেকে মাকে বলবে, আপনার ছেলে আমাকে এই জায়গায় যেতে দিচ্ছে না বা ওটা কিনে দিচ্ছে না, আপনি বললে নিশ্চয় যেতে দিবে। তখন দেখবে মা খুব খুশি হবে। তখন ভাববে যে যাক, তার ছেলে এখনও আগের মতোই আছে, সংসারে অশান্তি হবে না। সময় বুঝে মায়ের কাছ থেকে রান্নার টুকিটাকি কাজ শিখতে যাইবে। যদিও তুমি পারো তবুও চাইবে। অবসরে মায়ের সাথে গল্প করবে, মায়ের ছোটবেলার অথবা বিয়ের আগের জীবনের কথা শুনে জানতে চাইবে। তাহলে দেখবে একবার বলা হয়েছে তোমাকে আর কিছুই বলতে হবে না, শুধু চুপচাপ শুনে যাবে। আর শারমিনকে নিজের বোনের চোখে দেখবে। সে কথা আপনাকে বলতে হবে না, এমনিতেও শারমিন আমার কলিজার অর্ধেক। সেটা তখনই বুঝেছি যখন বিয়ের জন্য তোমার কথা বলেছিলাম। সুবর্ণা মুচকে আসলো। জাহিদ বলে উঠল, আর সবসময় হাসি খুশি থাকবো, যত কষ্টই হোক আমার ফ্যামিলির সাথে হাসি খুশি থাকবে। আর তোমার সব কষ্ট আমার কাছে শেয়ার করবে। দেখবে বুকে আগলে রাখবে তোমাকে। আর পর্দা এবং নামাজ মাস্ট পড়তেই হবে। তুমি কি জানো আমি কি কাজ করি? জি, আপনি তো একজন হুজুর এবং খুব ভালো শায়েখ। যেটা জেনেছো সেটা সম্পূর্ণ ভুল। আমি একজন সার্জারিক্যাল ডাক্তার। তাহলে যে এই গেট আপ? আমি প্রথম দিকে মাদ্রাসায় পড়েছি, তারপর স্কুলে ভর্তি হয়েছি, স্কুল কলেজ পেরিয়ে মেডিকেল, তারপর অস্ট্রেলিয়া থেকে পুরো ডাক্তার হয়ে বেরিয়ে এসেছি। অবশ্যই আমার বাবা চেয়েছিলেন আমি যেন মাদ্রাসায় পড়ি এবং হুজুর হই, আর তাই তো তার ইচ্ছেটাও পূরণ করেছি। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, সমস্যা নেই, কিন্তু দিন ছেড়ে দিও না। দিনের পথে চলো, দিনকে আঁকড়ে ধরো। জাহেদ সুবর্ণার চিবুতে হাত দিয়ে মুখটা উঁচু করে বলে উঠল, তুমি কি আমার চক্ষু শীতলকারিণী হবে? হব। আমাকে জান্নাতে নিয়ে যাবে? আমরা দুজন হাতে হাত রেখে জান্নাতের বাগানে ঘুরে বেড়াবো। আর আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই যে জানালা দিয়ে ওই চাঁদটা দেখছো, ওটাকে খুব ধরতে ইচ্ছে করতো। আর এখন করে না, কারণ আজ যে পুরো চাঁদটা আমার পাশে পেয়েছি, ঠিক আমার বুকের বাম পাশে। সুবর্ণা লজ্জা পেয়ে নিচে তাকালো। জাহিদ আমার বলে উঠল, লজ্জাবতী চিনো? স্পর্শ পেলেই মুখ লাগা। সুবর্ণার জন্য এবার লজ্জায় মরে যাচ্ছিল। সকালবেলা সুবর্ণার ডাকে জাহিদের ঘুম ভাঙলো। জাহিদ ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, আর একটু ঘুমাই। সুবর্ণা এবার ভেজা চুল স্পর্শ দিয়ে জাগিয়ে দিল। জাহিদ উঠে সুবর্ণার দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, যেন শিশিরে ভেজা লাল পর্দা। সুবর্ণা আবার লজ্জা পেল। জাহিদের এসব করে সুবর্ণা লজ্জায় হয়তো মরেই যাবে। কাল রাত থেকে শুরু করে কতবার যে খুন হয়েছে সেটা নিজেও জানে না। তারপর সুবর্ণা বলে উঠল, কাব্য রচনা পড়ে করবেন, এবার উঠে ফ্রেশ হয়ে মসজিদে যান। সুবর্ণা মুচকি এসে উঠে ওয়াশরুমে চলে গেল। ফিরে আসতেই সুবর্ণা তার হাতে রাখা পাঞ্জাবি আর টুপি জাহিদের দিকে এগিয়ে দিয়ে নিচে তাকিয়ে মুচকি মুচকি হাসলো। জাহিদ পাঞ্জাবি আর টুপি হাতে নিতে নিতে বলল, আমি তো এমনই একজন লজ্জাবতী স্ত্রীকে চেয়েছিলাম যে হবে আমার চক্ষু শীতলকারিণী। জাহিদ পাঞ্জাবি টুপি পরে মসজিদে চলে গেল। সুবর্ণা নামাজ শেষ করে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে গেল। সবাই ওকে অনেকভাবে কংগ্রেস জানিয়েছে। এমন সময় দরজায় টোকা পড়লো। সুবর্ণার দরজায় গিয়ে দরজা খুলতে দেখলো শারমিন দাঁড়িয়ে আছে। শারমিন দুষ্টুমি করে বলল, কি ভাবি, ঘুম হলো নাকি ঘুমাওনি? সুবর্ণা আবার নিচে তাকিয়ে লজ্জা মাখা মুচকি আসি দিল। শারমিন বলল, থাক থাক, আর লজ্জা পেতে হবে না। নামাজ পড়েছো তো? পড়েছি।
আলহামদুলিল্লাহ, এবার নিচে আসো, মা তোমাকে ডাকছে। হুম, তুমি যাও, আমি আসছি। কি বললে আমাকে? দেখো, তুই করেই বলবে আগের মতো। আচ্ছা যা তুই, আমি আসছি। শারমিন হাসতে হাসতে চলে গেল। সুবর্ণা মাকে ড্রয়িং রুমে না দেখে মায়ের রুমে গিয়ে দেখলো মা কোরআন তিলাওয়াত করছে। সুবর্ণা চুপ করে একপাশে দাঁড়িয়ে রইল। জাহেদের মা জাকিয়া বেগম সুবর্ণার উপস্থিতি টের পেয়ে কোরআন পড়া বন্ধ করে বলল, মা, তুমি বিছানায় এসে বসো, আমি কোরআন শরীফ রেখে আসি। সুবর্ণা মাথা নেড়ে ইশারা করে বিছানা দিয়ে বসলো। জাকিয়া বেগম কিছু গহনা আর গলার হার নিয়ে আসলো, তারপর এগুলো বিছানায় রেখে বলল, এগুলো আমি আমার জাহিদের বউর জন্য বানিয়েছিলাম। আসো তোমাকে পরিয়ে দিই। সুবর্ণার গলায় স্বর্ণের হার আর হাতে চুড়ি দুখানা পরিয়ে দিয়ে বলল, আমাকে কখনো শাশুড়ি ভাববি না, নিজের মা ভাববি, কেমন? জি মা। ভাবি, এক হাড়ি আরেক মা পেয়েছিস। সুবর্ণার চোখগুলো ছলছল করছে। জাকিয়া বেগম আবার বললেন, মাঝে মাঝে ভুল হলে তোকে বকা দিব, কখনো রাগ করবি না। সুবর্ণা এবার কেঁদে দিল। জাকিয়া বেগম সুবর্ণার মাথা হাত বুলাতে বুলাতে দেখ তো মেয়ের কাণ্ড, কাঁদছিস কেন পাগলি? ছাদ মুখটাকে কি কান্না বানায়? হেসে দে তো দেখি একবার। জাকিয়া বেগম সুবর্ণার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাহ বাহ, আমদুধ এক হলো আর আটিটা গড়াগড়ি খেলো। সুবর্ণার চোখ দুটি মুছে হেসে বলল, এক থাপ্পড় দিব পাগলি। জানি তো, এখন একটা মেয়ে এসে গেছে আর আমাকে চলে যেতে হবে। সুবর্ণা শারমিনের কান টেনে ধরে বলল, মা, এটা যে বড় খুশির কান্না। এই যে ম্যাডাম, আপনাকে তো বের করতেই হবে, তা না হলে মায়ের মনের ভেতর ঢুকবো কি করে? হ্যাঁ হ্যাঁ জানি, এবার কানটা ছাড়ো, না হলে কি? না হলে ভাইয়াকে আজকে তোমার থেকে আলাদা রাখবো। তবে রে। সুবর্ণা কথাটা বলে শারমিনের দিকে তেড়ে আসতে হাসতে হাসতে দৌড়ে পালালো। সুবর্ণাদের বাড়ি থেকে লোক এসেছে ওদেরকে নিয়ে যেতে। জাহেদ এবং সুবর্ণা রেডি হয়ে বসে আছে। আত্মীয়দের খাওয়া দাওয়া শেষ হলেই ওরা রওনা দিবে। যাওয়ার আগে সুবর্ণা তার শাশুড়ি এবং শারমিনকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে গাড়িতে উঠলো। গাড়িতে বসে জাহেদ বলল, কবে ফিরবো আমরা? 1 মাস পর। জাহেদ লাফিয়ে বলে উঠল, কবে ফিরবো আমরা? কি বলছো সব? কালকেই নিয়ে চলে আসবো? সুবর্ণা হেসেই ফেললো। শ্বশুর বাড়ি যার পর থেকেই অনেকে আসছে নতুন জামাই দেখতে। জাহেদ তো লজ্জায় নীল হয়ে আসছে। দেখা দেখির পর্ব শেষে রাতে সুবর্ণা জাহেদ বসে বসে গল্প করছে। এমন সময় সুবর্ণার কিছু কলেজ ফ্রেন্ড ঘরে ঢুকলো। সবাই এসে খাটের উপর বসলো। জাহেদ ওদেরকে দেখে মাথা নিচু করে বসে আছে। জাহেদ মাথা উঁচু করলো, কিন্তু ওদের দিকে না তাকিয়ে সুবর্ণার দিকে তাকিয়ে রইল। ওদের মাঝে আদ্রি অনেক অহংকারী এবং মডার্ন মেয়ে। অনেক ছেলে ওর পিছনে ঘুরে, এজন্য সে প্রাউড ফিল করে। ও ভেবেছিল সুবর্ণার হাজবেন্ড ওকে দেখবে, দেখে অ্যাটলিস্ট চোখ ফেরাতে পারবে না। এই জন্য কত আকর্ষণীয়ভাবে সেজে এসেছে। বাট কি হলো, দেখবে তো দূরের কথা, কথাই বললো না। সুবর্ণা তো এই ব্যাপারটা খুব এনজয় করেছে, সেটা ওর মুখের মুচকি হাসি দেখেই বোঝা যাচ্ছে। আদ্রি রেগে চলে গেল, সেই সাথে বাকিরাও। সুবর্ণা বাইরে যেতে নিল, ঠিক তখনই জাহেদ ওর হাতটা টান দিয়ে ধরলো। তারপর কোমরে হাত রেখে একদম বুকের কাছে নিয়ে নিল। সুবর্ণা বলে উঠল, এখন তো ঠিকই দুষ্টুমি হচ্ছে, তখন তো চুপ ছিলেন। কি এমন হতো ওদের সাথে 2-1টা হাসি মুখে কথা বললে? বেচারি রাগ করে চলে গেল। উফ, আমি শুধু আমার বউয়ের সাথে কথা বলবো, রোমান্স করব, দুষ্টুমি করব। যদি ওদের সাথে কথা বলি তাহলে আল্লাহ না করুক শয়তানের ধোকায় পড়ে পরকীয়াতেও জড়িয়ে যেতে পারি। কথাটা শেষ করতে না করতেই সুবর্ণা জাহেদের ঠোঁটে আঙ্গুল রেখে সাবধান করে দিল। জাহেদ বলল, আর তাই আমার বউকে আমি দেখবো। আমার বউ আমার কাছে সেরা সুন্দরী। সুবর্ণা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো। যত লজ্জা পাক। সুবর্ণা 2 পা উঠে আসলো জাহেদের পায়ের উপরে। হয়েছে, আর কিছু জানতে হবে না, থামেন এবার। জাহেদের বিয়ে উপলক্ষে শারমিনের ভার্সিটিতে যাওয়া হয়নি এই কয়েকদিন, আর অবন্তীরও কোনো খোঁজ পায়নি। আর আজ ভার্সিটিতেও আসেনি। অবন্তীর খোঁজ করতে শারমিন প্রিন্সিপাল রুমে গেল, তারপর সালাম দিয়ে রুমে প্রবেশ করলো। স্যার, অবন্তীর কোনো খোঁজ নেই, কোথায় সে? প্রিন্সিপালের মনটা খারাপ হয়ে গেল। শারমিন আবার জানতে চাইলো কোথায় শ্রাবন্তী। তারপর প্রিন্সিপাল বলল, অবন্তী আজ 10 থেকে 12 দিন ধরে নিখোঁজ। নিখোঁজ মানে কি বলছেন আপনি? হ্যাঁ রে মা, সেদিন ভার্সিটি থেকে আর বাসায় ফিরেনি। আমি ওই দিন ভার্সিটিতে আসিনি। আমি যদি সেদিন ভার্সিটিতে আসতাম তাহলে। কথাটা বলে প্রিন্সিপাল কান্নায় ভেঙে পড়ল। অবন্তীর সাথে সাথে কলেজের শান্তশিষ্ট যুবক ছেলেটাও নিখোঁজ।
তাই সকলের ধারণা অবন্তী আর জুবাইরের মাঝে কিছু একটা ছিল, যার কারণে তারা দুজন পালিয়ে গিয়েছে। কিন্তু এই কথা কিছুতেই শারমিন বিশ্বাস করবে না, কারণ সে জানে অ্যাটলিস্ট অবন্তী আর আগের সে অবন্তী নেই। মৌনতা নিয়ে ক্যাম্পাসের মাঝে হাঁটছে, হঠাৎ করে সোহেল চলে আসলো। চোখে পানি মুছে চশমা পরে নিল শারমিন, তারপর পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। এমন সময় সোহেল বলল, দাঁড়াও। শারমিন দাঁড়ালো। সোহেল সামনে গিয়ে বলল, শারমিন দেখো আমি কতটা পরিবর্তন করে ফেলেছি নিজেকে। মুখে দাড়ি, পায়ে গোড়ালির উপর প্যান্ট পরেছি, কোরআন পড়া শিখেছি, নামাজ পড়ি 5 ওয়াক্ত, অন্য মেয়েদের দিকে তাকাই না। এসব শুধু তোমার জন্যই, তোমার মনের মতো হওয়ার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি নিজেকে এতটা পরিবর্তন করে ফেলেছি। হ্যাঁ, সব পরিবর্তন করে ফেলেছেন, কিন্তু কার জন্য? কাকে খুশি করার জন্য? কেন তোমাকে খুশি করার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। কথাটা বলে শারমিন চলে যাচ্ছিল। সোহেল দৌড়ে এসে পথ আটকে দাঁড়ালো আর বলল, সরি কেন, বলে যাও তোমার রাগের কারণ। আপনার ভুল একটাই, আপনি আমার খুশির জন্য এত সব করেছেন। এতে ভুল কোথায়? এতে কি তুমি খুশি হওনি? অবশ্যই না। কেন? কারণ আমি তেমন কেউ নই যে আপনি আমাকে খুশি করানোর জন্য এত কিছু করবেন। তাহলে? যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার রহমতের রিজিক থেকে খাদ্য দিয়েছে, সেই মহান আল্লাহ তাআলার জন্য যেদিন নিজেকে পরিবর্তন করতে পারবেন, সেদিন মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইসলামী অনুশাসন মেনে চলতে পারবেন। যেদিন জাহান্নামের ভয়ে নিজের ভুল ভ্রান্তি শুধরে নিতে পারবেন, যেদিন আল্লাহকে ভালোবাসার জন্য আমাকে চাইবেন, যেদিন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিবেন, আমি কবুল করে নিব ইনশাআল্লাহ। কথাটা বলে শারমিন চলে গেল। সোহেল মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার পরিবর্তনের মাঝেও যে অনেক ভুল রয়ে গেছে। নাজা শোধরাতে হবে নিজেকে। যখন তুমি দুনিয়াকে ভালোবাসবে তখন তুমি দুনিয়ার সব কিছু পাবে, কিন্তু পরকালের কিছুই পাবে না। আর যখন তুমি আল্লাহকে ভালোবাসবে তখন তুমি দুনিয়া ও আখিরাত দুটিই পাবে। শারমিন চলে যাচ্ছে। শারমিনকে দেখে সাদিকা বলে উঠল, আরে ওই কালো ফুট, এদিকে আয়। শারমিন নিশ্চুপ হয়ে সাদিকার দিকে গেল। সাদিকার মুখের দিকে তাকিয়ে দেখলো ওর মুখে অন্যরকম একটা পৈশাচিক হাসি। এমন হাসি যেন সাদিকা কিছু একটা পেয়েছে, যেটা ওর মনের জ্বালা মিটিয়ে দিয়েছে। তোর পাশের ওই প্রিন্সিপালের মেয়েটা কই? শারমিন চুপ করে দাঁড়িয়ে আছে। সাদিকা আবার বলতে লাগলো, ওই দিন খুব বড় বড় কথা বলছিল, আমাকে বের করে দিবে ভার্সিটি থেকে। শারমিন এবারও চুপ করে আছে। সাদিকা আবার বলল, শালি বেয়াদব, এখন তো নিজেই বড় পুরুষের সাথে নিরুদ্দেশ। কি বলছিল আমাকে? আমি যেন নিজের গেট আপ এবং নিজের বিহেভ চেঞ্জ করে ফেলি? ফালতু ক্যারেক্টারলেস। শারমিন কিছুতেই বলতে পারছে না, নিঃশব্দে কেঁদেই যাচ্ছে। সে জানে অবন্তী নিখোঁজ হওয়ার পিছনে কোনো না কোনোভাবে সাদিকার হাত নিশ্চয়ই রয়েছে, কিন্তু পরিপূর্ণ সত্যিটা না জেনে কিছুতেই সাদিকাকে দোষারোপ করা যাবে না। কিন্তু হ্যাঁ, এর উপর নজর রাখতে হবে, কোথায় যায় কি করে সবকিছুর উপর কড়া নজর রাখতে হবে। শারমিন কান্নাজড়িত কণ্ঠে একটা কথাই বলল, কে বা কারা অবন্তীকে কিডন্যাপ করেছে বা তাদেরকে দূরে কোথাও আটকে রেখেছে তা আমি জানি না, কিন্তু যে এই কাজ করে থাকুক না কেন, আল্লাহ যেন তার উপর রহমতের হেদায়েত নাজিল করেন। কথাটা বলে শারমিন চলে গেল। কালো বোরখার আড়ালে তার চোখের জল সাদিকার চক্ষুগোচর হলেও ফুপানোর আওয়াজ ঠিকই কানে প্রতিধ্বনি হচ্ছিল। শারমিন তার রুমে গিয়ে মুখের নিকাব খুলে শব্দ করে কাঁদতে লাগলো। অবন্তী তার কত ভালো বন্ধু ছিল, আর তার সাথে এরকমটা হওয়ার কথা ছিল। শারমিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে 2 রাকাত নামাজ পড়ে অবন্তীর জন্য আল্লাহর কাছে দোয়া করলো। অবন্তী যেখানে থাকুক সে যেন সুস্থ থাকে। হে আল্লাহ, তুমি তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিও। যার কাছে বন্দি থাকুক না কেন, তুমি বন্দিদাতার মনকে নরম করে দিয়ে ওকে সম্মানে মুক্তি ব্যবস্থা করে দাও। শারমিন যেন একদম চুপ হয়ে গিয়েছে। 2 দিন ধরে আর ব্যালকনিতে যায় না, ঠিকমতো খাবার খায় না, এমনকি ভার্সিটিতেও যায় না, শুধু ইবাদতে ডুবে থাকে। সুবর্ণাকে কিছু জানায়নি। শারমিনের চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। নুরানি চেহারাতে ঘনটা দেখে সুবর্ণা প্রশ্ন করে ফেলল, কি ব্যাপার শারমিন? কিছুদিন ধরে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? এনিথিং রং? ভাবি, অবন্তী আর নেই। কথাটা শুনে সুবর্ণা চমকে উঠল, নিজেকে সামলে নিয়ে বলল, নেই মানে? আজ 10 দিন ধরে সে নিখোঁজ। নিখোঁজ মানে কি?
হঠাৎ করে ভার্সিটির ক্যাম্পাস থেকে গায়েব হয়ে গেছে, সাথে ওই জুবাইয়ের ছেলেটাও। কি বলছিস এসব শারমিন? হ্যাঁ ভাবি, সবাই ভাবছে অবন্তী পালিয়ে গেছে ছেলেটার সাথে। ইম্পসিবল, এটা হতে পারে না। আমরা অন্তত জানি অবন্তী কেমন। তোর ভাইয়া বাড়িতে আসলে আলোচনা করব, দেখি কি করা যায়। ভার্সিটিতে প্রচুর ভিড় জমে গিয়েছে। স্টুডেন্টদের দাবি বলা বলে শুনে শারমিন বুঝতে পারলো যে একটা লাশ এসেছে ভার্সিটির ক্যাম্পাসে। বুকের ভিতর হঠাৎ করে উঠলো, কার লাশ এটা হতে পারে? তখনই প্রিন্সিপালের আহাজারি শুনতে পেল। দৌড়ে লাশের কাছে যাচ্ছে, কিন্তু লাশটাকে চেনাই যাচ্ছে না। খুনিটা এমনভাবে মুখটা জখম করে দিয়েছে যার কারণে চেনা যাচ্ছে না লাশটা কার। যথারীতি পুলিশ এসে লাশটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। লাশ শনাক্তের পর এতটুকু জানা গেল যে খুনি মেয়েটাকে প্রথমে গ্যাংরেপ করেছে, পরে তার গলা কেটে মুখটা পুড়িয়ে দিয়েছে। সবকিছু কেমন জানি থমথমে হয়ে গিয়েছে। পরিবেশটা বড্ড ব্যর্থতা লাগছে সকলের কাছে। আজ অজ্ঞাত লাশটা ডিএনএ রিপোর্ট আসবে। শারমিন শুধু আল্লাহর উপর ভরসা করছে, কারণ আল্লাহ যা করেন তাতেই মঙ্গল রয়েছে। সুবর্ণা শারমিনের কাছে এসে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখ। শারমিন মৃদু মাথা নাড়ল। আল্লাহ হয়তো শারমিনকে কষ্ট দিতে চায় না। আর তার প্রমাণ ডিএনএ রিপোর্ট অনুযায়ী লাশটা অবন্তীর না, লাশটা অন্য কারো। খোঁজ নেওয়ার এক পর্যায়ে জানা গেল লাশটা সাদিকার ফ্রেন্ড রিয়ার। এই ঘটনায় সাদিকা পুরো স্তব্ধ হয়ে গিয়েছে। সে এটা ভেবে পাচ্ছিল না যে ওর মতো একজনের ফ্রেন্ডকে কেউ কি করে টাচ করবে। শুধু টাচ করে ক্ষান্ত হয়নি, সে সাথে পৃথিবী থেকে সরিয়েও দিয়েছে। প্রিন্সিপাল আপাতত টেনশন মুক্ত হলেন, কিন্তু আবারও পুলিশ রিপোর্ট করে নতুন করে ডায়েরি লিখিয়ে আসলেন। একটি ছায়া ধীরে ধীরে একটা গোপন কক্ষে আসলেন। ওখানে আগে থেকে একজন অপেক্ষা করছিল। দুজনে কিছুক্ষণ গোপন বৈঠক করলেন। তারপর ধীরে ধীরে ছায়া দুটি রুম থেকে চলে গেল। শারমিন ও সুবর্ণা বাসার ছাদের উপর বসে আছে। তখন পিছন থেকে কেউ একজন তাদেরকে জড়িয়ে ধরলো। পিছন দিকে তাকিয়ে দেখলো কালো বোরকা পরিহিত কেউ একজন। শারমিন প্রশ্ন করলো, কে আপনি? মহিলা মুখে নিকাব খুলে সালাম দিল। সাথে সাথে সালামের জবাব দিয়ে শারমিন জড়িয়ে ধরে বলল, কোথায় ছিলি এতদিন অবন্তী? কে তোকে ধরে নিয়ে গেছিল? হঠাৎ ঘুম থেকে জেগে গেল শারমিন। এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিল? অবন্তীর নিখোঁজের পুরো 12 দিন পর এরকম স্বপ্ন দেখলো শারমিন। বিছানা থেকে উঠে বসলো। এটা স্বপ্ন কিসের? এই স্বপ্নটা কিসের ইঙ্গিত করেছে? ভাবতে ভাবতে রুমের লাইট জ্বালিয়ে দেওয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টা বাজে। রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ার শ্রেষ্ঠ সময়। তাহাজ্জুদ নামাজ অনেক ফজিলতপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো তাহাজ্জুদ কাজা করেনি। তাছাড়া এই নামাজের ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং রাতে কিছু অংশে তাহাজ্জুদ পড়তে থাকো। এই নামাজ তোমার জন্য আল্লাহর অতিরিক্ত ফজল ও করম। শীঘ্রই আল্লাহ তোমাদের উভয় জগতের মর্যাদা ভূষিত করবেন। যারা নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে তাদেরকে মুহসিন ও মুত্তাকিন নামে ডাকা হয়। তাদেরকে আল্লাহর রহমত এবং আখিরাতে চিরন্তন সুখ সম্পদের অধিকারী বলে আখ্যায়িত করা হয়েছে। নিশ্চয় মুত্তাকি লোক বাগবাগিচা এবং ঝর্ণার আনন্দ উপভোগ করতে থাকবে, এবং যে যে নিয়ামত তাদের প্রভু তাদেরকে দিতে থাকবেন সেগুলো তারা গ্রহণ করবেন, কারণ নিঃসন্দেহে তারা এ পর্বে মুহসিন ছিলেন। রাতে ঘুম থেকে ওঠা মনকে দমিত করার জন্য খুব বেশি কার্যকর, এবং সে সময় কোরআন পাঠ বা জিকির একেবারে যথার্থ। যে ব্যক্তি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং নিজের স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়ায়, এমনকি সে যদি না জাগে তাহলে তার মুখে খানিকটা পানি ছিটিয়ে দেয় এবং একসাথে নামাজ পড়ে, তাহলে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করতে থাকে। অনুরূপভাবে যে নারী ঘুম থেকে জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং নিজেদের স্বামীকে জাগিয়ে নামাজ পড়ায়, যদি সে না জাগে তাহলে তার মুখে পানি ছিটিয়ে জাগিয়ে নামাজ পড়ায়, তাহলে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করতে থাকেন। তাহাজ্জুদ নামাজের ফজিলত কতটা বেশি আশা করি তা আমরা বুঝতে পারলাম। সকালবেলা আলো ফোটার পর শারমিনের কাছে একটা ফোন আসে, যেটা শুনে তার মলিন মুখটাকে খুশির জোয়ারে পানমন্তর করে দেয়। সুবর্ণা কাছে গিয়ে বলে তার খুশির কারণ। অবন্তী এবং জুবাইর দুজনকে পুলিশ একটা পুরনো বাড়ি থেকে উদ্ধার করেছে এবং অপহরণকারী ধরা পড়েছে। তারা পুলিশ কাস্টডিতে আছে। সুবর্ণা রুমে গিয়ে জাহিদকে বলল, জানো একটা খুশির খবর আছে। জাহিদ হসপিটালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। পাঞ্জাবি পরে টুপি হাতে নিল আর বলল, জাহিদ সুগন্ধি লাগিয়ে বলল, তাহলে আজ থেকে ভার্সিটিতে যাওয়া কন্টিনিউ করো। ঠিক বলছো। জাহিদ প্যান্ট পরে পায়ের গোড়ালি বাহির করে ভাঁজ করে নিল, জুতা পরে চলে যাচ্ছিল। দরজার কাছে গিয়ে আবার ফিরে আসলো। তারপর সুবর্ণা কপালে একটা চুমু দিল। সুবর্ণা প্রত্যুত্তর মুচকে হাসি দিল। শারমিন তাড়াতাড়ি করে রেডি হয়ে সুবর্ণাকে ডাক শুরু করলো। ভাবি, ও ভাবি, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। এই তো মাকে বলে আসছি, তুই দাঁড়া।
সুবর্ণা তার শাশুড়ি জাকিয়া বেগমের কাছ থেকে বিদায় নিয়ে ভার্সিটিতে রওনা দিল। কলেজে গিয়ে সুবর্ণা প্রিন্সিপালের কাছে জানতে চাইলো, অবন্তী কি আজকেও একা আসবে? না, ড্রাইভার নিয়ে আসবে। ও আচ্ছা, আমরা তাহলে যাই। সালাম দিয়ে ক্যাম্পাসে চলে আসলো। বেশ কয়েকদিন ধরে সাদিকার সারা শব্দ নেই। রিয়া হত্যার পর থেকে ওরা চুপ হয়ে আছে। শারমিন দিন রাত তার জন্য আল্লাহর নিকট হেদায়েত প্রার্থনা করে। ঠিক 9টার সময় অবন্তী চলে আসলো। আসার পরে শারমিন আর সুবর্ণাকে জড়িয়ে ধরলো। শারমিন অবন্তীকে মন ভরে দেখে নিল। তারপর অবন্তীকে বলল, তোর ভাইয়ের বিয়ে, আগের দিন খুব দ্রুত বাড়ি থেকে ভার্সিটি ফিরছিলাম, তখন জুবাইরের সাথে দেখা। ও যেহেতু বাড়ি যাচ্ছিল তাই আমরা একসাথে বাড়ি যাচ্ছিলাম। পথে যে নির্জন জায়গাটা পড়ে সেখানেই একটা সাদা গাড়ি এসে আমাদের সামনে দাঁড়ায়, আর গাড়ি থেকে দুটো লোক নেমে আমাদের মুখে ক্লোরোফর্ম ধরে অজ্ঞান করে নেয়। তারপর জ্ঞান ফিরলে দেখি আমরা একটা ভাঙা বাড়িতে বন্দি অবস্থায় আছি। ছেলেগুলো বাবার কাছে ফোন দিয়ে অনেক টাকা মুক্তিপণ চাইতো। তারপর কি হলো? তারপর বাবা পুলিশের মাধ্যমে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে আমাদেরকে উদ্ধার করে। আর লোকেরা তোকে আর জুবাইরকে সন্দেহ পর্যন্ত করেছিল, কিন্তু আমরা বিশ্বাস করিনি। লোকেরা তো কত কথাই বলবে, কিন্তু আমি জানি জুবাইরের মনে কোনো পাপ নেই। অবন্তী কথাটাকে ভেঙচি কেটে পিছন থেকে সাদিকা এসে বলল, হ্যাঁ হ্যাঁ, জুবাইর তো নিষ্পাপ, আর তাই তো তোমরা একসাথে এতগুলো রাত দিন পার করছো। মুখ সামলে কথা বলো, নয়তো ওই মুখ আর মুখ থাকবে না। চুপ থাকো, ওই কলঙ্কিত মুখে আর ধমক দিও না। ভুলে যেও না, তোমার বান্ধবী কিন্তু একরাশ কলঙ্ক নিয়ে দুনিয়া ছেড়েছে। তাছাড়া সঠিক তথ্য না জেনে কাউকে কলঙ্কিনী বলবে না। বন্ডে সব রেশারেশি হিংসা ঘৃণা ভুলে গিয়ে দিনের পথে ফিরে এসো, পর্দা করো, এসব পোশাক ছেড়ে বোরখা পরো। তোমার ভাষণ শুনে আমার কাজ নেই। তোর পর্দা মানুষকে কি নিরাপত্তা দিতে পারে সেটা আমার জানা আছে। আমার বান্ধবী রিয়াও কিন্তু বোরখা পরতো। কোথায় গেল হিজাব দিয়ে মুখ ঢেকে যেত? তবুও কি সে কুকুরদের হাত থেকে রেহাই পেয়েছে? পায়নি, বরং পাগলা কুকুরগুলো ওর শরীরের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। শারমিন কোমল কণ্ঠে বলল, হ্যাঁ বোরখা পরতে, তবে সেটা রঙিন। হিজাব পরে মুখ বাঁধত, তবে চোখ দুটি খোলা রাখত। চোখ খোলা রাখবে না তো বেঁধে রাখবে? বেঁধে রাখবে না, আবার খোলাও রাখবে না। মানে হলো এই যে, চোখ খোলা রেখে চোখে মাস্কারা, লেন্স, কাজল, মেকআপ দিয়ে এমনভাবে সাজায় যে চোখ দেখেই হাজারটা ছেলে পাগল হয়ে যায়। তখন যদি তার মুখে হাজারটা ব্রণ থাকে তবুও। কি বলতে চাইছিস তুই? বলতে চাই যে এখনকার মেয়েরা যেই রকম পর্দা করে, এটা কি পর্দা? পর্দার ভেতর পড়ে। আজকালকার যুবতীদের বোরখা হিসাব মানে হলো বিরিয়ানির বক্সের ভেতর তুলে রাখা, বক্সে খানিকটা ছিদ্র করে বিড়ালের সামনে মেলে ধরা। বিড়াল কি তখন চুপ থাকবে? বিরিয়ানির গন্ধ পেয়ে হয়তো সরাসরি থাবা বসিয়ে আক্রমণ করে প্যাকেটটা খুলে ফেলবে, নয়তো প্যাকেটটা খোলার নানান তালবাহানা খুঁজে বেড়াবে। যখন বিরিয়ানির প্যাকেট খুলে ফেলবে তখন বিড়ালের অপরাধ হয়ে যাবে। তোমরা কেন বোঝো না? বনের চিতাকে হরিণের মাংসর প্রতি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, তেমনি পুরুষদের নারীর প্রতি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কোরআনে তো ছেলেদের চক্ষু সংযত রাখার কথা বলা হয়েছে সর্বপ্রথম। তাছাড়া ছেলেরা যা ইচ্ছা করুক, তুমি তোমার জায়গা থেকে ঠিক থাকলে সব ঠিক। তুই চুপ থাক, নষ্টামি একটা। কথাটা শুনে অবন্তী রেগে যেতে শারমিন ওকে থামালো। তারপর তাকে বুঝিয়ে ক্লাসে নিয়ে গেল। শারমিন এবং সুবর্ণা বাড়ি ফিরলো। সুবর্ণা ফ্রেশ হয়ে খাবার গরম করতে যেতেই জাকিয়া বেগম বলল, তোর খাবার গরম করে খেতে হবে না বা, তোরা গিয়ে বস, আমি খাবার গরম করে নিয়ে আসছি। চুপ, সারাদিন বসেই ছিলাম, এখন তোরা খুব ক্লান্ত। তাছাড়া শারমিন ভার্সিটি থেকে আসলে আমিই তো খাবার গরম করে দিতাম। কিন্তু মা, আমি তো পারবো। থাপ্পড় খাবি একটা, যা গিয়ে বস। শারমিন যেমন আমার মেয়ে তেমনই তুইও আমার মেয়ে। শারমিনের ক্লান্তি থাকতে পারে, তোর পারে না? সুবর্ণার চোখ দিয়ে আনন্দের অশ্রু প্রবাহিত হলো। এদিকে সাদিকা এবং তার দলের মেয়েরা অবন্তীকে আর জুবাইরকে নিয়ে নানান কথা প্রচার করে ভার্সিটি জুড়ে। কেউ প্রতিবাদ করছে না। শারমিন যদিও কিছু উপদেশ দেয়, সাদিকাকে কিন্তু টিকতে পারে না। তিরস্কার আর গালিগালাজ করে তাড়িয়ে দেয়। অবন্তীর বাবা প্রিন্সিপাল এটা নিয়ে খুব চিন্তিত। সবাই তার দিকে আঙুল তুলছে। প্রিন্সিপাল স্যার চিন্তায় দু চোখ এক করতে পারছে না।
অবন্তীও মনে শান্তি পাচ্ছে না। অবন্তীকে দেখতে এসেছে পাত্রপক্ষ। পাত্রের বাবা অবন্তীকে দেখে অবন্তীর বাবাকে বললেন, তাহলে সামনের সপ্তাহে শুক্রবারের বিয়ের ডেট ফাইনাল। আলহামদুলিল্লাহ। বিয়ের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। অবন্তী হ্যাঁ না কিছুই বলেনি, এমনকি পাত্রকেও দেখেনি। শুধু শুনেছে পাত্রের নাম নূর ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের ম্যানেজার পজিশনে রয়েছে। পারিবারিক অবস্থাও খুব ভালো। 2 ভাই আর 1 বোনের মধ্যে নূর ইসলাম মেছো, তার বড় ভাই ইমরান ইসলাম একটা প্রাইভেট কলেজের প্রফেসর। শারমিন সহ সবাই জেনে গিয়েছে বিয়ের কথা। শারমিনদের বাড়িতে আজকে কোনো হাসি খুশির ভাব নেই। সুবর্ণা এবং জাকিয়া বেগমের মাঝে ঝগড়া হয়েছে সকালেই, তাই দুজন দুদিকে মুখ গোমরা করে বসে আছে, কারোর সাথে কথা নেই। ঝগড়ার মূল কারণ হলো ফিরে দেখা ঝগড়ার সিন। জাকিয়া বেগম কিচেন থেকে ডাকছে, সুবর্ণা, ও সুবর্ণা, এদিকে এত। হ্যাঁ মা, এই তো এক্ষুনি আসছি। কিচেনে আসার পর সুবর্ণা জাকিয়া বেগমকে বলল, হ্যাঁ মা, কি লাগবে বলো, এক্ষুনি এনে দিচ্ছি। তোর কিছু করা লাগবে না, খেয়ে ভার্সিটি চলে যা। শারমিন আর জুবাইরকে ডেকে নিয়ে আয়। সুবর্ণা গিয়ে শারমিন আর জুবাইরকে ডেকে আনলো। সবাই খেতে বসছে, তখন জুবাইর বলল, মা। কেন বাবা, ভালো হয়নি? তোমাদের মাঝে আমি আসলাম কি করে? চুলটা তোমার না হলে ভাবির। শারমিন, মায়ের মাথার চুল, পাকা চুল দেখ তুই। কি আমি বুড়ি? না মা, সেটা বলিনি। বলছিস, একদম মিথ্যা বলবি না। মা, আপনি বুঝতে পারছেন না। এই হলো শুরু। জাহেদার শারমিন মুখ টিপে টিপে হাসছে। এবার আসেন বর্তমানে। বিকেলবেলায় সুবর্ণা আর তার শাশুড়ি ছাদের দুপাশে বসে আছে না খেয়ে। আর যদি নিজের মেয়ে হতো তাহলে কখনো না খেয়ে রাখতো না। আজ যদি নিজের মা হতো তাহলে জোর করে খাওয়াতো। ছাদে আসলো জাহেদ আর শারমিন। জাহেদ বলল, এজন্যই বিয়ে করতে চাইনি, জানতাম পরের মেয়ে এসে আমার মাকে কাঁদাবে। না, বিয়ে কর বলে মজাটা খাচ্ছিলে, এবার হলো তো। থাকো না খেয়ে, থাকো আর পুত্র বধূর চেহারা দেখো। কেন সুবর্ণাকে ভাবি করে এই বাড়িতে আনলাম? কথাটা শেষ করতে জাকিয়া বেগম বলে উঠল, তোদের কত বড় সাহস আমার মেয়েকে এসব বলিস? মা, আপনি এদের আচ্ছা মারেন, আমাদের মা মেয়ের মাঝখানে এরা নাক গলাবে কেন? যার জন্য কলম ছুরি সেই বলেছ। এই জন্য গুণীজন বলে অন্যের ভালো করতে নেই। ওরা তুমুল ঝগড়া করবে, তার মাঝে তুমি আর আমি কিছু বললেই ওরা ওদের ঝগড়া ভুলে আমাদের পেছনে লাগবে। ঠিকই বলছি, চল, এখানে থাকা আমাদের জন্য নিরাপত্তাই। ভাইয়া চলো। ওরা চলে গেল। জাকিয়া বেগম বলল, সুবর্ণা, এইদিকে আয়। সুবর্ণা কৃত্রিম অভিমান করে বলল, আমি যাব না, তুমি আমাকে অনেক বকেছো। বকেছে, পেশ করেছি। মা ভালোবাসতে পারে, আবার বকতেও পারে। এখন এইদিকে খাইয়ে দিব। বিয়ের ডেট কবে? সামনের সপ্তাহে। কি করে? জব করে। নামাজ পড়ে? তাহলে অমত করিস না, বাবা মায়ের মনে কষ্ট দিবি না। রে, এখন বিয়ে করতাম না। জুবাইরকে নিয়ে যে সব গুজব চলছে তাতে বাধ্য হয়ে করতে হচ্ছে। বিয়ের পর পর্দা এখনকার মতোই করবি, মনে রাখিস পর্দা করা ফরজ। আর বাহিরে গেলে একদম সাজুগুজু বেপর্দা করে বের হবি না। সাজতে পারবো না। আরে বাবা, সাজবি, তবে নিজের বরের জন্য। রাতে যখন ক্লান্ত হয়ে ফিরে এসেছে, দেখবে তার স্ত্রী সুন্দর করে সেজে আছে, তখন মনটা ভালো হয়ে যাবে, ভালোবাসার কথা বলবে। আর এখনকার মেয়েরা স্বামীর সামনে বিধবা সেজে থাকে, আর বাইরে গেলে এমনভাবে সাজে তাদের দেখলে চোখ ফিরানো দেয়। ফলে যা হওয়ার তাই হয়। স্বামী ভাবে তার বউয়ের তো কোনো সৌন্দর্য নেই, তাই পরনারীতে আসক্ত হয়ে পরকে জড়িয়ে যায়। বাহ, এরকম করে তো ভাবিনি কখনো। ভাবতে হয়, যে যুগ আসছে। বিয়েতে আসবি না? দেখি, তবে পারবো না মেবি। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। সাদিকা জুবাইরকে ডাকলো। জুবাইর আসার পর সাদিকা ওর কলার ঠিক করতে লাগলো। সাদিকার কাণ্ড দেখে জুবাইর বলল, সারুন, কি করছে? এখনো তো কিছুই করিনি, তবে করব। এই, তোর শার্ট খোল। মানে তোর বডি দেখবো। ছি, কি বলেন এসব? ওই অর্থি, এদিকে আয়। এদিকে আসার পর সাদিকা বলল, তুই জুবাইয়াকে জড়িয়ে ধর। আমি গেলাম। সাদিকা জুবাইরকে বাধা দিয়ে বলল, যাবি, এত ভয় কিসের? তখন ভয় লাগেনি যখন অবন্তীর সাথে এতগুলো রাত কাটিয়েছিস? ছি, কি সব বাজে কথা বলছেন আপনি? আহা, কচি খোকা, ভাজা মাছটিও উল্টে খেতে জানে না। সাদিকার টিম জোর করে জুবাইরকে শার্ট আর গেঞ্জি খুলে ফেললো। সবাই মিলে খুব বাজেভাবে র্যাগিং করলো।
মুখের রক্ত মোছার বদলে চোখের পানি মুছতে মুছতে ম্যাচে ফিরল। ওয়াশরুমে গিয়ে অনেক কাঁদলো। শহরের কিছু মেয়ে এতটা পাষাণ কি করে, তারা এতটা সরল ছেলেকে নিয়ে এরকম মজা কি করে করে। না, কালকে বাড়ি চলে যাব। তার আগে ছোট বোনের জন্য কিছু কেনাকাটা করা দরকার। তা কি কিনবো? তো বোন তো মাদ্রাসায় পড়ে, তার জন্য একটা বোরকার হিসাব কিনে নিই, কেমন হয়? খুব ভালো হবে। জুবাইরের পকেটে 1000 টাকার একটা নোট আর কিছু খুচরো টাকা আছে। দরিদ্র পরিবার ছেলে সে, মেধার জোরে এই পর্যন্ত আসা। কয়েকটা টিউশনি করে যে টাকা আয় করে তা দিয়ে নিজের খরচ পরিবারের জন্য পাঠায়। এই কয় টাকা আছে তার কাছে, বাকি টাকাগুলো খরচ হয়ে গিয়েছে। দামি শপিং মল থেকে একমাত্র বোনের জন্য কিছু কেনার সামর্থ্য নেই, তাই ফুটপাতের দোকান থেকে 500 টাকা দিয়ে বোরকার হিসাব কিনে পিচ ঢালা গদির পাশে দিয়ে হাঁটছে। পায়ে 50 টাকা দামের স্যান্ডেল 2বার সেলাই করেছে। এবার ছিঁড়ে গেলে আর টিকবে না। জুবাইর জানে তার জন্য বিলাসিতা নয়, তার কাঁধে রয়েছে পাহাড় সমান দায়িত্ব। বুড়ো বাবা রিক্সা চালক, এটা তার সহ্য হয় না, তাই বাবাকে না করে দিয়ে নিজেই লেখাপড়ার পাশাপাশি চাকরি খুঁজে বেড়াচ্ছে। অতীতের স্মৃতিগুলো বারবার ফিরে ফিরে আসছে। হঠাৎ একটা মেয়ে পিছন থেকে জুবাইরকে জড়িয়ে ধরে বলছে। জুবাইর ঘটনা আতঙ্কিত, নিজেকে সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল। কোনোভাবে নিজেকে সামনে মেয়েটিকে সরিয়ে বলল, কে আপনি? ওভাবে গায়ের উপর পড়ছেন কেন? সারুন। মেয়েটি জুবাইরের দিকে ফিরে তাকাতে জুবাইর 2 পা চমকে গিয়ে পেছনে গেল। সাদিকা ম্যাম, আপনি এত রাতে এই অবস্থায়? জুবাইর প্লিজ আমাকে বাঁচান, ওরা আমার ক্ষতি করতে চাইছে। কারা ক্ষতি করতে চাইছে? আপনি যেখানে ছেলেদেরকে ছাড়েন না সেখানে ওরা করবে আপনার ক্ষতি? খুবই হাস্যকর কথা। এই 1 মিনিট, এটা আপনার নতুন কোনো চাল নয় তো আমাকে রেগিং করার জন্য? বিশ্বাস করুন আমি কোনো ছলাকলা করছি না, সত্যি ওরা আমার পেছনে। জুবাইর কিছু বলতে যাবে ঠিক তখনই পিছনের লোক দৌড়ে আসার পর আওয়াজ শুনতে পারলো। সাদিকা ভয় পেয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ওই যে ওরা আসছে, দয়া করে আমাকে ওদের হাত থেকে বাঁচান, আমি আপনার পায়ে ধরছি। কথাটা বলে সাদিকা জুবাইরের পায়ে হাত দিতে নিলেই জুবাইর সরে দাঁড়ালো। ব্যাগ থেকে 500 টাকা কিনে আনা বোরখা আর হিজাবটা সাদবকার দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো পরে নিন। এসব আমি পরবো? এছাড়া আর কোনো উপায় নেই। বাধ্য হয়ে সাদিকা বোরকার হিসাবটা পরে নিল। জুবাইর আবার বলল, মুখের উপর নিকাব নামিয়ে দিন। সাদিকা নিকাবটা নামিয়ে জুবাইরের বাম পাশ দিয়ে হাঁটতে লাগলো। কয়েকটা ছেলে সাদিকাকে খুঁজতে এসে না পেয়ে এক নজর আরেকজনকে বলছে, সাদিকা এত তাড়াতাড়ি কোথায় গেল? জানি না দোস্ত, ওই যে দেখ, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে, মনে হয় ওটাই সাদিয়া। গাদা, সাদিকা হচ্ছে স্টাইলিশ একটা মেয়ে আর ও হচ্ছে বোরকাওয়ালি। পাশে যে ছেলেটা আছে ওটা ওর হাজবেন্ড। মেবি তাহলে এখন কি হবে? সাদিকা তো আমাদের সব খবর জেনে গেছে। চল ওই দিকের গলিটা দিয়ে খুঁজে দেখি। একজন আরেকজনকে বলছে। ছেলেগুলো চলে গেল। জুবাইর বলে উঠল, ওরা কারা আর আপনাকে তাড়া করছে কেন? সাদিকা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ওরা আমার বন্ধু ছিল। ছেলে বন্ধু? তা ওরা আপনার ক্ষতি করতে চাইছিল কেন? আর ছেলেটা কে? রাফি, ইমতিয়াজ আর শাকিল। 1 মিনিট, ওরাই তো আমাকে আর অবন্তকে কিডন্যাপ করেছিল। ওরা রিয়ার কথাই আপনাদেরকে কিডন্যাপ করেছিল। মানে আমি রিয়ার কি ক্ষতি করেছিলাম? বলছি দাঁড়া, রিয়া আপনাকে ভালোবাসতো আর ইমতিয়াজ পছন্দ করতো অবন্তীকে। একদিন ইমতিয়াজ প্রপোজ করেছিল কিন্তু অবন্তী রিজেক্ট করে দিয়েছিল। সেই থেকে অবন্তীর উপর রাগ জমতে থাকে ইমতিয়াজের। সেই অপমানের শোধ তুলছিল অনেকদিন ধরে। আর রিয়া যেহেতু আপনাকে পছন্দ করতো তাই আপনাকে একটা প্ল্যান সাজায়। আপনাকে কোথাও আটকে রেখে রিয়ার সাথে আপনার বাজে ছবি তুলে ব্ল্যাকমেল করে আপনাকে বিয়ে করতে চেয়েছিল। আর ইমতিয়াজ একই ভাবনা ভেবেছিল অবন্তীকে বিয়ে করার জন্য। ওরা এই ডিল ফাইনাল করতে একটা পরিত্যক্ত বাড়িতে আলোচনায় বসছিল। আপনাদেরকে পচানোর জন্য এই প্ল্যান? কিন্তু রিয়া ম্যাডাম কি করে? আপনাদেরকে আটকে রাখার পর হঠাৎ করে রিয়ার মন পরিবর্তন হয়ে যায় আর ও আপনাদেরকে ছেড়ে দিতে চায় ইমতিয়াজের বাধাকে উপেক্ষা করে। যখন ও আপনাদেরকে ছেড়ে দিয়ে মাপ চাওয়ার মনস্থির করে তখন ইমতিয়াজ ফাইনাল খেলে। ওর সব বন্ধুরা মিলে রিয়াকে। শান্ত হন। আর ওরা নিজেদের মাঝে এসব কথা নিয়ে এক পর্যায়ে ওরা আমাকে ধরতে আসে। এর পরেটুকু আমি জানি, সম্মানী লোকের মান আল্লাহ অবশ্যই রাখেন। রিয়া যে পরিকল্পনা করেছিল আমাদেরকে নিয়ে, সেই পরিকল্পনাটা, তবে আফসোস হচ্ছে ওর জন্য যে নিজের মনকে পরিবর্তন করেছিল কিন্তু সফল হতে পারেনি। চলো থানায়। রিয়া তো শাস্তি পেয়েছে, এবার ওদের শাস্তি দেওয়া দরকার।
আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। অন্যদিকে অবন্তী শারমিনের কাছে কল দিয়ে বলল, শারমিন, শুনছিস খবর? কি খবর? আমাদেরকে আর জুবাইরকে যারা আটক করে রেখেছিল তারা নাকি রিয়ার খুন করেছে। কি বলিস? হে, ওই ভার্সিটির বড় ভাই, ওরা, পুলিশ ওদেরকে ধরে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুনির বিচার হোক। কলেজে আসবি? যাব। কলেজে আসার পর অবন্তী শারমিনকে বলল, শারমিন, সাদিকাকে দেখছিস কতটা চেঞ্জ, বোরকা পড়েছে। তাই তো দেখছি। যাই হোক, আল্লাহ ওনাকে হেদায়েত দিয়েছে, এটাই অনেক। শারমিন, আমাকে মাফ করে দাও, এতদিন তোমার সাথে কত মিসবিহেভস করেছি। ঠিক আছে, আমরা কিছুই মনে করিনি। আমার সাথে বন্ধুত্ব করবে? হ্যাঁ, অবশ্যই। ইতিমধ্যে অবন্তীর বিয়ে হয়ে গিয়েছে। শ্বশুর বাড়িতে এসে চুপচাপ বসে আছে। পাশে তার ননদ তাসু বসে একা একা কথা বলে যাচ্ছে। ভাবি, আমার ভাইয়াকে দেখে রেখো, ও কিন্তু অনেক নরম মনে মানুষ। অবন্তী শুধু মাথা নাড়ছে, মনটা পড়ে আছে বাড়িতেই। একমাত্র বাবা ছাড়া দুনিয়াতে তার আর কেউ নেই। মা সেই কবে মারা গিয়েছে মনে নেই। বাবা তাকে কতটা ভালোবাসতো। একবার হাত কাটা যাওয়াতে তার বাবা কেঁদে দিয়েছিল। অবন্তীর কষ্ট ভেবে তিনি দ্বিতীয় বিয়ে করেনি। কত কষ্ট করে বড় করেছে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখের করে জল এসে পরিপূর্ণ হয়েছিল তা বুঝতেই পারেনি। তাসু মুখ টিপে টিপে হাসতে হাসতে চলে গেল। মেয়েটাও পারে বটে, বেশি কথা বলে, কিন্তু মনটা খুব ভালো। এর সাথে অবন্তীরও জমবে ভালো। হঠাৎ কারো গলার আওয়াজ পেল। তাকিয়ে দেখলো তার বর নূর ইসলাম খাম্বার মতো দাঁড়িয়ে আছে। নূর ইসলাম ঘরের দরজা লাগিয়ে দিল। অবন্তী এক ভয়ে গুটি গুটি করে বসে আছে। অচেনা ছেলে যাকে সে চিনে না, জানে না, তার সাথে এক ঘরে দিনরাত কাটাতে হবে। তার চরিত্রের সম্পর্কে তার কোনো ধারণা নেই। নূর ইসলামের কাছে আসতেই অবন্তী সালাম দিল। নূর ইসলাম সালামের জবাব দিয়ে ঘাটে উঠে বসলো। অচেনা বলে ভয় পাচ্ছ? একদম ভয় পাবে না। আজ থেকে তুমি আমার সহধর্মিনী। তোমার সাথে ভালো ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। উনি তার স্ত্রীগণের সাথে কখনো খারাপ ব্যবহার করেননি। অবন্তী মনে মনে খুব উঠছিল, যেমন চেয়েছে তেমন একজনকে পেয়েছে। অন্যদিকে অবন্তী শাশুড়ি রোকেয়া বেগম তাসুকে ডেকে বলল, তাসু মা, তোর বাবিকে ডেকে নিয়ে আয় তো। তাসু রুমের দরজায় টোকা দিতে অবন্তী বের হয়ে আসলো। অবন্তী মাথা নেড়ে আসছিল বললে তাসু চলে গেল। অবন্তী রেডি হয়ে নিচে নেমে এলো। অবন্তীর শাশুড়ি রোকেয়া বেগম হাসি হাসি মুখে বলল, এসো বৌমা, বসো। একা একা কাজ করে বোর হয়ে যাচ্ছিলাম। আমি আপনাকে হেল্প করি? না, একদম না। তুমি নতুন বউ, এখন এসব রান্নার কালিতে হাত লাগাতে হবে না। তুমি শুধু আমার সাথে বসে বসে গল্প করো। ছি মা, এটা কি করে হয়? আমি বসে থাকবো আর আপনি রান্না করবেন? এটা কিছুতেই হতে পারে না। আপনি বসুন, আমি রান্না করছি। মা যখন বলেছিস তখন মায়ের কথাটা রাখ আর এখানে বসে থাক। তাছাড়া তেমন কোনো মেহমান আসবে না। আমারও তো আয়োজন করে বাড়ির বউকে দেখানোর ইচ্ছে নেই, তাই নিকট আত্মীয় কয়েকজনকে বলেছি আর এতিমখানার খাবার দিয়ে আসবো। গ্রামের গরিব অসহায়দের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করব, যাতে তারা দোয়া করে আমার ছেলে আর ছেলের বউয়ের জন্য। মাশাআল্লাহ, এই ঘরে যে আমার জন্য দুনিয়ার জান্নাত স্বরূপ। অন্যদিকে শারমিন সুবর্ণাকে বলল, সোহেলের কথা মনে আছে তোমার? ওই যে তোর পিছনে পিছনে ঘুরতো। কি হয়েছে? সোহেল ছেলেটাকে তো আর ভার্সিটিতে দেখছি না। হয়তো আসে না কোনো কারণে। হতে পারে। মন খারাপ ছেলেটার জন্য? চিচি, কি বলো? ওসব কিছু না, ও এমনিই একটু জিজ্ঞেস করছিলাম। অবন্তী আর নুর ইসলামের দাম্পত্য জীবনে 2 বছর কেটে গিয়েছে। তাদের ছোট একটা বাচ্চাও রয়েছে। জাহেদ এবং সুবর্ণার ফুটফুটে একটা মেয়ে রয়েছে। নাম রেখেছে তানহা তাবাসসুম তুষ্মি। শারমিনের অবসর সময় কাটে তুষ্মিকে নিয়ে। কাছের বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, সবাই সংসারী হয়েছে। পড়ে রয়েছে শুধু শারমিন। প্রতিদিন ভার্সিটিতে সে আসে আর যায়। বন্ধু মহলে সে একা। শারমিনের বান্ধবী হিসেবে পাশে শুধু আছে সাদিকা। সাদিকা জুবাইরের প্রতি অনুভূতিগুলো শারমিনের কাছে শেয়ার করত। শারমিন ওকে একটাই পরামর্শ দেয়, আল্লাহর কাছে চাইতে। সাদিকা জুবাইরকে ডাকলো। জুবাইর চুপচাপ মাথা নিচু করে সাদিকার কাছে। সাদিকা জুবাইরকে দেখে মিটিমিটি হাসলো। জুবাইর নিশ্চুপ। সাদিকা বলল, চুপ করে থেকো না জুবাইর, জবাব দাও। কেন এমন অহংকার নিয়ে চলো, বলতে পারো? সাদিকা, আপনি কি বলতে চান তা আমি জানি। আমি আমার নফসকে খুব ভয় করি।
নিজেকে কন্ট্রোল রাখতে চাই। আপনার সাথে কথা বললে শয়তান আমাকে কুমন্ত্রণা দেয়, তখন আমি জাহান্নামের দিকে ধাবিত হব। তাছাড়া আমার হৃদয়ে তিল তিল করে যে নিখুঁত পবিত্র ভালোবাসা আমি তৈরি করেছি, তা পাওয়ার একমাত্র অধিকার আমার স্ত্রী। তাহলে আমাকে বিয়ে করবে? আমি তোমাকে বিয়ে করে সেই খাঁটি ভালোবাসা হকদার হতে চাই। সরি, আমি বলতে পারলাম না। আল্লাহ হাফেজ। জুবাইর চলে গেল, আর সে যাওয়ার পথে অস্তুসিক্ত নির্বাক হয়ে তাকিয়ে রইল সাদিকা। শারমিন সাদিকার চোখে পাড়ে দেখে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? আমি কি জুবাইরকে পাবো না? ও কেন আমাকে ইগনোর করে চলে বলতে পারো? কেঁদো না, ভালো ছেলেরা এমনই হয়, আর ফালতু ছেলেরা মেয়েদের পিছনে পিছনে ঘোরে। তুমি তোমার মনের সকল কথা আল্লাহর কাছে শেয়ার করো। আল্লাহকে বলো যেন তোমার জন্য কল্যাণকর কাউকে নির্ধারিত করে রাখে। যদি জুবাইর তোমার জন্য কল্যাণকর হয়, তবে তুমি যেন তাকে কাছে পাও। কোনো আমল আছে কি জুবাইরকে পাওয়ার জন্য? কোরআনের আয়াতে রয়েছে, শোনো, দিনদার স্বামী হতে এবং তাড়াতাড়ি বিয়ে হতে পরিলক্ষিত আমল: প্রতিদিন 2 রাকাত সামলাতুল হাজত পড়বি, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ পড়বি। প্রতিদিন নির্দিষ্ট একই সময় হলে ভালো হয়। সালাম ফিরানোর পর পুনরায় সিজদায় গিয়ে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত 40 বার পড়বে। এই আমল কমপক্ষে 40 দিন করবে। আন্তরিকতার সাথে করলে ইনশাআল্লাহ এই আমল চলাকালীন বিয়ে হয়ে যাবে। দ্বিতীয়, সূরা মুমতাহিনা পাঠ করবে। সুন্দরভাবে 2 রাকাত নফল নামাজ বিয়ের নিয়তে পড়ে 1000 বার ইয়া লতিফু পাঠ করবে। এতগুলো ভালোবাসা দিলাম। শারমিন মুচকি এসে বলল, বিয়ের দাওয়াত দিও। শারমিনকে পাত্রপক্ষ দেখতে এসেছে। শারমিনের মুখ দেখেই পাত্রপক্ষ তাকে পছন্দ করে ফেলেছে। কিন্তু আশ্চর্য, পাত্রপক্ষ থেকে শুধু একমাত্র পাত্রের মার বোন এসেছে। অতিশয় হুজুর পাত্র বলে দেখতে আসেনি। শারমিন মনে মনে আসলো, বিয়ের তারিখ ফাইনাল করে ফেললো। আর 2 দিন পরে শারমিনের বিয়ে। আর সোহেলের জন্য কেমন যেন লাগছে। 2 বছর আগে যে ছেলেটা গেল তাকে আর দেখতে পেল না শারমিন। নিজের মনকে কন্ট্রোল করতে না পেরে আল্লাহর ফয়সালাকে খুশি মনে মেনে নিলেন। নিঃসন্দেহে আল্লাহর পরিকল্পনায় মঙ্গলজনক। হয়তো সোহেল মঙ্গলজনক নয় শারমিনের জন্য, তাই সোহেলের ভাগ্যে শারমিন নেই। বিয়ের আগের দিন শারমিন ভার্সিটিতে গেল সাদিকাকে ইনভাইট করতে। সাদিকা ক্যান্টিনে বসেছিল। শারমিন পিছন থেকে সালাম দিল। সাদিকা ঘুরে তাকালো, সালামের জবাব দিয়ে শারমিন হাতের দিকে তাকালো আর বলল, তোমার হাতে ওটা কি শারমিন? আমার বিয়ের দাওয়াতনামা। তোমার বিয়ে কবে আর কার সাথে? আগামীকাল। আর আমি বরের কোনো ডিটেলসই জানি না, তো শুধু নাম জানি। কি বলছো এসব? শুধু নাম জানো? কি নাম? সাজ্জাদ রহমান। বাহ, বেশ সুন্দর নাম তো। তা দেখেছো তাকে? না, আমি তাকে দেখিনি, সেও আমাকে দেখেনি। কি বলো এসব? আচ্ছা চলো ওদিকে পুকুর ঘাটে গিয়ে বসি। শারমিন সাদিকার কথায় সায় দিয়ে দুজনে পুকুর পাড়ে এগোতে গেল। শারমিন নীরবতা কাটিয়ে বলল, শোনো, আমার হাতে টাইম নেই বেশি। এই নাও বিয়ের কার্ড, এবং কালকে তুমি অবশ্যই যাবে, কেমন? চেষ্টা করবো ইনশাল্লাহ। চেষ্টা নয়, বলো যাবে। তোমার মাকে আমি বলে দিব ফোনে। ফোন করো। সাদিকা দীর্ঘশ্বাস ছাড়ল আর বলল, মা নেই। নেই মানে? আমাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। সাদিকা, আমি দুঃখিত, না জেনে তোমাকে দুঃখ দিয়ে ফেলেছি। ঠিক আছে, আর তোমার কোনো দোষ নেই, সব নিয়তি। শুনেছি মা মারা যাবার পর বাবা আমাকে এতিমখানায় রেখে চলে গেছিল, তারপর আর ফিরে আসেনি। সেখান থেকে এইচএসসি পর্যন্ত পড়েছি। তারপর সেখানে বড় আপা আমাকে কলেজে অ্যাডমিট করিয়ে দেয়। একটা পার্ট টাইম জব খুঁজে দিয়েছেন। কষ্ট পেও না বোন, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই কষ্টের মাঝে স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ। আল্লাহ কষ্টের পর সুখ দিবেন। সূরা তালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমদের যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক, দুঃখ, এমনকি তার পায়ে কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ মাফ করে দেয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অতএব ধৈর্য ধরো আপু। আল্লাহ তাআলা আরও বলেছেন, হে মুমিনগণ, তোমার ধৈর্য এবং আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা
আল্লাহ তোমাদেরকে কোনো কিছুর ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবনের ফলমূল ও ফসলাদি ক্ষয়ক্ষতি দিয়ে অবশ্যই পরীক্ষা করে, আর আপনি ধৈর্যশীলদের শুভ সংবাদ দিন। ধৈর্যশীলগণ তারা যাদের ওপর যখনই কোনো বিপদ আপদ হয় তখন তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং অবশ্যই তার নিকটে ফিরে যাব। সূরা বাকারা। এরাই হচ্ছে তারা যাদের উপর প্রতিপাদকের পক্ষ থেকে দয়া ও করুণা অবতীর্ণ হয়, আর এরাই সৎপথ প্রাপ্ত। সূরা বাকারা। সাদিকা সব শুনে বলল, ধন্যবাদ তোমাকে এত সুন্দর বাণী শুনিয়ে অনুপ্রাণিত করার জন্য। আচ্ছা ঠিক আছে, এবার এই নাও কার্ড। কাট দিতে গিয়ে থেমে গেল। সাদিকার হাতটা ধরে বলল, কার্ড নয়, তুমি আজকে এখনই যাবে আমার সাথে। এক্ষুনি? এক্ষুনি চলো। অন্যদিকে জাহেদ সুবর্ণাকে বলল, সুবর্ণা, আমি এখনই কি করে যাব? দেখো, কাল শারমিনের বিয়ে, যত বাজার করার বাকি আছে এক্ষুনি করে আনবে। যাও। নামাজটা পড়তে যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পড়ে নাও, যাও। জাহেদ নামাজ পড়ে তার মায়ের রুমে গেল। সালাম দিয়ে ভিতরে প্রবেশ করে বলল, মা, কি কি আনতে হবে? কেন বৌমা বলেনি? বলেছে, তবুও তুমি বলো প্লিজ। পাগল ছেলের কাণ্ড দেখো। বলো না মা, দেরি হয়ে যাচ্ছে তো। এই তো মশলা, চাল, গোস্ত ইত্যাদি। আর আমরা যে হাদিয়াগুলো দিব সেগুলো নিয়ে আসবি। আচ্ছা আম্মু, গেলাম তাহলে। শারমিন সাদিকাকে নিয়ে বাড়িতে আসলো। সাদিকা শারমিনের পায়ে হাত দিয়ে সালাম করতে নিল। শারমিনের মা তাড়াতাড়ি পা সরিয়ে নেয়। পা সরিয়ে নেওয়াতে সাদিকা খানিকটা অবাক হয়ে গেল। শারমিনের মা দু হাত দিয়ে সাদিকাকে উঠিয়ে বলল, ছি মাছি, পায়ে হাত দিয়ে সালাম করতে নেই, এটা বেধর্মীদের রীতি। এর থেকে উত্তম হবে তুমি মুখে সালাম দিবে, কেমন? আচ্ছা মা। ইস, সরি আন্টি, আপনি মা বলেছিলেন তো, তাই মুখ ফসকে মা বলে ফেলেছি। মারবো একটা। সরি কে মা বলেই ডাকবে। সাদিকার চোখের কোণে জল জমা হয়ে গিয়েছে। একবার একজন বড় ম্যামকে মা বলাতে উনি রেগে গিয়ে সাদিকাকে থাপ্পড় মেরেছিল। এরপর সাদিকা কাউকে মা বলতে ভয় পায়। ওই যে বলে না, চুনে মুখ পোড়ালেই তো দই খেতে ভয় লাগে। শারমিনের কথায় ঘোর কাটলো। শারমিন সুবর্ণাকে বলে উঠল, তুমি কোথায় ভাবি? ও তো ঘুমিয়েছে, কিন্তু সাদিকাকে নিয়ে রুমে যা। শারমিন সাদিকাকে নিয়ে রুমে চলে গেল। সাদিকাকে বসতে বলে শারমিন ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমে গেল। সাদিকা শারমিনের রুমটা দেখছে তাকিয়ে তাকিয়ে। একটা খাট, তার কাছে জানালার পাশে একটা টেবিল আর চেয়ার। তাকে বইগুলো খুব সুন্দর করে সাজানো, আর সাইডে একটা জগ আর একটা গ্লাস, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল আর একটা বুকশেলফে অনেক বই রাখা, তার মধ্যে ইসলামিক বই বেশি। খুব পরিষ্কার আর পরিপাটি করে সাজানো। রাতে খাবার খেয়ে ওরা রুমে আসলো। ছোট ছোট পা ফেলে তখনই ঘরে আসলো দুষ্টু মিষ্টি তুষ্মি শারমিনকে বলল, ফুপি, এটা কি তোমার ফ্রেন্ড? শারমিন তুষ্মিকে কোলে তুলে নিয়ে বলল, হ্যাঁ মা, এটা তোমার আরেকটা ফুপি। আমি ফুপির কোলে যাব? সাদিকা মুচকে এসে কোলে তুলে নিয়ে গাল টিপে বলল, ওলে মামুনিটা, তুমি কত কিউট। ফুপি, তুমিও খুব কিউট, আর আব্বুও খুব কিউট। তাই? হ্যাঁ, আব্বু আমাকে রাজকুমারী বলে ডাকে। বাবুটা, তুমি তো সত্যি রাজকুমারী। তুমি খুব ভালো, আব্বু চকলেট আনলে তোমাকে দিব। শারমিন ও সাদিকা দুজনে হেসে দিল। সুবর্ণা তুষ্মিকে ডাকলো। তুষ্মি তাড়াতাড়ি কাছে গিয়ে বলল, কি হয়েছে আম্মু? তোমার বাবা তোমাকে ডাকছে। তুষ্মি দৌড়ে জাহেদের কাছে গিয়ে বলল, আব্বু আমাকে ডেকেছো? জাহেদ তুষ্মিকে কোলে নিয়ে বলল, এই যে মামুনি, কোথায় ছিলে তুমি? আব্বু, ফুপির একটা ফ্রেন্ড এসেছে, খুব কিউট, তার কাছে ছিলাম। ওরে বাবা, আমার আম্মুটা কত বুদ্ধি। আব্বু, চকলেট এনেছো? উফ, মনে ছিল না যে। আমি কালকেই ফুপির সাথে চলে যাব। জাহেদ তুষ্মিকে বুকে চেপে ধরে বলল, না মা, এভাবে বলো না, চকলেট এনেছি তো। বাড়ির পরিবেশ থমথমে। রাত পার হলে শারমিন নামের অতুলনীয় রত্ন বাড়ি খালি করে পরের বাড়ি চলে যাবে। সাদিকা শারমিনের মনটা ভালো রাখতে গল্প করে ব্যস্ত রাখছে। ভেতরে ভেতরে শারমিন কষ্ট পেলেও বাইরে প্রকাশ করছে না। শারমিন ওর বাবাকে খুব মিস করছে। যদি বিয়েতে আসতো। আবার ভাবে ফোনে তো কথা হয়, তাছাড়া এত দূর আসবে কি করে। তবুও তার মনটা কাঁদে।
ফজরের আজান কানে যেতেই সাদিকা জেগে উঠল। উঠে দেখলো শারমিন এখনো উঠেনি। কাঁদতে কাঁদতে অনেক রাত ঘুমিয়েছে তো, তাই এখনো জাগতে পারেনি। সাদিকা ডাকবে কি ডাকবে না ভাবতে ভাবতে দুইবার হালকা করে ডাক দিল। সাদিকা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নিল। রুমে এসে শারমিনকে হালকা ধাক্কা দিল। শারমিন পাশে ফিরে আবার ঘুমিয়ে গেল। সাদিকা না ডেকে নামাজ পড়ে নিল। জানামাজ ভাঁজ করছে তখন তার ফোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনে আননোন নাম্বার ভেসে উঠেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে পুরুষ কণ্ঠে কেউ একজন সালাম দিল। সালামের জবাব দিতে ওপাশ থেকে যা শুনলো তাতে সাদিকা খুশিতে কান্না করে দিল। ফোনটা কেটে তৎক্ষণাৎ আল্লাহর কাছে শুকরিয়া জানালো। শারমিনের মায়ের রুম থেকে কোরআন তেলাওয়াতের মিষ্টি কণ্ঠ ভেসে আসছিল। সাদিকা পা টিপ টিপে ওদিকে রওনা দিল। সুবর্ণা এবং তার শাশুড়ি কোরআন তেলাওয়াত করছে। কি সুন্দর একটা সংসার, যেন দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরো। শারমিনের কান্নার আওয়াজে সবার দিকে দৌড়ে গেল। সেখানে গিয়ে সাদিকা বলল, কখন উঠেছো? কাঁদছিস কেন? ঘড়ির দিকে তাকিয়ে দেখো 8টা বাজে, আর তোমরা আমাকে ডাক দাওনি কেন? আসলে তুমি রাতে ঘুমিয়েছো, তাই আমার ডাকে সাড়া পাওনি। নামাজটা পড়তে পারলাম না। শয়তান আজ আমাকে পরাজিত করে দিয়েছে। আল্লাহর কাছে আমাকে গুনাহগার করে দিল। একদম না, এটা তো অনিচ্ছাকৃত। তুই কাজা করে আদায় করে নে এক্ষুনি। আল্লাহ তাআলা বলেছে, আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে তোমরা নামাজ কায়েম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি নামাজ পড়তে ভুলে যায় অথবা ঘুমিয়ে পড়ে, শিথিল তো জাগ্রত অবস্থায় হয়। সুতরাং যখন তোমাদের মধ্যে কেউ কোনো নামাজ পড়তে ভুলে অথবা ঘুমিয়ে পড়ে, তখন তার উচিত স্মরণ হওয়া মাত্রই পড়ে নেওয়া। মুসলিম মিশকাত শরীফ। বিনা কারণে নামাজ ছেড়ে দিলে অথবা সুযোগ ও সময় না থাকা সত্ত্বেও না পড়ে অন্য ওয়াক্ত এসে গেলে পাপ তো হবেই, পরন্তু সেই নামাজের কাজা নেই, পড়লে গ্রহণযোগ্য না। বরং যে ব্যক্তি এমন করে ফেলেছে তার উচিত বিশুদ্ধ রুমে তওবা করা এবং পরে যথাসময়ে নামাজ পড়ায় যত্নবান হওয়া, সাথে নফল নামাজ বেশি পড়া। শারমিন আর দেরি না করে তাড়াতাড়ি নামাজ পড়ে নিল। সুবর্ণা সাদিকাকে বলল, সাদিকা তুমি শারমিনকে তাড়াতাড়ি সাজাও, বরযাত্রী রওনা দিয়েছে। আমি মায়ের কাছে যাই, দেখি উনি কি করছে। হ্যাঁ, তুমি যাও। সাদিকা শারমিনকে শাড়ি পরিয়ে চুলগুলো বেঁধে বিয়ের অনন্য প্রসাধনী দিয়ে বইয়ের মতো করে সাজিয়ে রাখলো। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। সবাই অন্ধকারে টর্চ খুঁজছে। সাদিকা শারমিনের দিকে তাকিয়ে বলে উঠল, এখন তো তোকে আরো অপরূপা লাগতেছে। ইস, আমি যদি ছেলে হতাম। লজ্জায় শারমিনের দু চোখ রক্তিম বর্ণ ধারণ করলো। অন্ধকারে টের পেল সাদিকা। বিদ্যুৎ চলে এলো আর পুরো ঘর আলোয় ঝলমল করে উঠলো। বরযাত্রী চলে এসেছে। শারমিন তাড়াতাড়ি করে বোরকার হিসাব করে নিল। সাদিকা তাকে বডি স্প্রে দিতে গেল। শারমিন বাধা দিল আর বলতে লাগলো, বডি স্প্রে দিলে ছেলেরা গন্ধ পাবে, আর এতে করে আমারই পাপ হবে। বরপক্ষের একটা মহিলা আসলো শারমিনকে দেখতে। শারমিনকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো। তারপর বলতে শুরু করলো, হ্যাঁ গো, তুমি আজকের দিনেও বোরকা পরে ভূত সেজে রয়েছো? শারমিন ছোট্ট করে জবাব দিল, জি। সুবর্ণা পাশে ছিল। মহিলার কথা শুনে হেসে জবাব দিল, আপনি পাত্রের কি হন সেটা তো জানি না, কি বললে যে ডাকবো। আর আজকের দিনই তো পড়তে হবে, আর কত শত গেস্ট আসবে, তাদের সামনে তো পাত্রীকে পর্দা ছাড়া রাখতে পারি না। অনেকে ছবি তুলবে, হাসি তামাশা করবে, রূপের বর্ণনা দিবে, এতে করে স্বামীর হক নষ্ট হবে। আমি পাত্রের বড় ভাইয়ের বউ। আপনি যেটা বলেছেন সেটাতে যুক্তি আছে, কিন্তু মানা হয়ে ওঠেনি। চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। সারাদিনের ব্যস্ততার কারণে সাদিকার খুশির সংবাদ শারমিনকে জানাতে পারেনি। এখন তো আরো পারবে না। খাওয়া দাওয়া শেষ, এখন বিয়ে। সাদিকাকে এবার বিদায় নিতে হবে। সুবর্ণাকে আর শারমিন ও তার মাকে বলে সাদিকা চলে গেল। বিয়ে পড়ানো শেষে শারমিন বিদায়ের সময় ওর মায়ের থেকে বেশি কেঁদেছে জাহেদ আর সুবর্ণা। তাদের কাছে শারমিন ছিল অতুলনীয়। শারমিন চলে গেলে বাড়িটা শূন্য হয়ে যাবে। সুবর্ণাকে আর কেউ কোনো কারণে বিরক্ত করবে না। জাহেদের সাথেও আর খুনসুটি করবে না। পিচ্ছি তুষ্মিটাও কেঁদেছে, কিন্তু জগতের এই কঠিন নিয়মকে কেউ উপেক্ষা করতে পারবে না। মেয়ে হয়ে জন্ম নিলে শত কষ্ট সহ্য করতে হলো, পিতৃতালয় ছাড়তে হবে। অবশেষে শারমিনকে বিদায় দিল, গাড়ি ছেড়ে দিল। বাড়ির সবাই গাড়ি চক্ষুর আড়াল না হওয়া পর্যন্ত রাস্তার দিকে তাকিয়ে রইল। গাড়িতে বসে শারমিন কেঁদে যাচ্ছে। শারমিন বর সাজ্জাদ রহমান কিছু বলতে গিয়েও বলতে পারে না। কাঁদে হালকা লাগবে। তুমি আমার কাকিমা, তাই না?
কাঁদতে কাঁদতে শারমিন ঘুমিয়ে পড়লো সাজ্জাদের কাঁধে মাথা রেখে। সাজ্জাদ আর একটু ভালোভাবে শারমিনের মাথাটা তার কাঁধে রেখে দিল। কিছুক্ষণ পর বাড়িতে আসলো। গাড়ি থেকে নামতে শারমিনের ননদ আর শাশুড়ি শারমিনকে ঘরে নিয়ে গেল। ঘরটা সুন্দর করে সাজানো। এই হলো কাঙ্ক্ষিত বাসর ঘর। শারমিন চুপচাপ বসে আছে। পাশের ঘর থেকে পরিচিত একজনের কণ্ঠ ভেসে আসলো, কিন্তু কে কথা বলছে সেটা বুঝতে পারছে না। হঠাৎ করে রুমে একটা বাচ্চা ঢুকলো আর বলল, তুমি আমার কাকিমা তাই না? শারমিন বেশ অবাক হলো। আবার জিজ্ঞেস করতে যাবে তখন একজন মহিলা ঘরে ঢুকলো। ঘরে ঢুকে তাড়াতাড়ি করে শারমিনকে নিকাব উঠিয়ে বলল, তুই আমার চাচাতো দেবরের বউ। এরপর শারমিন অবন্তীকে জড়িয়ে ধরলো। দুজনেই কান্না করছে। তুই তো বলেছিস তোর একটা মাত্র ভাসুর আছে। হ্যাঁ, বাট তুই আমার চাচাতো দেবরের বউ। চাচাতো হলেও আমরা একই বাড়িতে থাকি। পিচ্চিটা কি তোর মেয়ে? আর আমি চাই আমার পিচ্ছি শারমিনেরও যেন একটা অতুলনীয় রত্ন হয়। শারমিন মৃদু হেসে দিয়ে বলল। অবন্তী আর কথা না বাড়িয়ে শারমিনকে ওয়াশরুমে নিয়ে গেল। এমনিতে অনেক রাত হয়ে গিয়েছে। শারমিনের শাশুড়ি ভাত এনে নিজের হাতে শারমিনকে খাইয়ে দিল। শারমিন সে কখন থেকে একা বসে আছে, বরের কোনো খোঁজ নেই। শারমিন মনে মনে ভেবে রেখেছে মোহরানা এক অংশ মাফ করবে না, পুরো মোহরানা আদায় করবে আজ। আচ্ছা, অচেনা বরটা কেমন হবে মনের দিক থেকে, বা দেখতেই বা কেমন হবে আল্লাহ জানে। কিছুক্ষণ পরে সাজ্জাদ ঘরে ঢুকলো। শারমিন কারো উপস্থিতি টের পেয়ে বুঝতে পারলো কে এসেছে। সাজ্জাদ সালাম দিয়ে খাটের উপর বসে শারমিনের হাতে মোহরানার টাকাগুলো দিল, কারণ সাজ্জাদ ভালো করে জানে মোহরানা হলো স্ত্রীর হক। শারমিন মোহরানার টাকাগুলো হাতে নিল। এরপর সাজ্জাদ বলল, ইসলামে নারীদের মর্যাদা সর্বোচ্চ করা হয়েছে, আর তাই যৌতুক নেয়াকে হারাম করা হয়েছে আর মোহরানাকে হালাল করে দিয়েছে। মোহরানা কনের করে টাকা নয়, এটা স্বামীর পক্ষ থেকে ফরজ উপহার, যা স্ত্রীর অধিকার। যৌতুক নেয়ার ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিজেদের মধ্যে একজন অন্যজনের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। মানুষের কিছু অংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্য তা বিচারকগণের নিকট পেশ করো না। যৌতুক হলো অন্যায়ভাবে অন্য সম্পদের উপর হস্তক্ষেপ করা, কোনো রকম যুক্তিবদ্ধ না হয়ে অথবা চাপ প্রয়োগ ব্যতীত কনে পক্ষে যদি সম্পূর্ণ নিজের ইচ্ছায় পাত্র পক্ষকে কিছু দেয়, তবে তা উপহার হিসাবে গণ্য হবে। আর যদি কেউ অজ্ঞাবশত যৌতুক নিয়ে থাকে, তাহলে জানার সাথে সাথে শ্বশুরকে তা ফিরিয়ে দিয়ে তওবা করতে হবে। শারমিনের মনে সাজ্জাদ রহমানের জন্য একটু একটু করে শ্রদ্ধা এবং ভালোবাসা জেগে উঠতে লাগলো। সাজ্জাদ রহমান আবার বলতে শুরু করলো, মোহরানা দেওয়ার সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা নারীগণকে মোহরানা বা একটা নির্দিষ্ট উপহার দেবে। যদি তা সন্তুষ্টতে মোহরানার কিছু অংশ ছাড়ে, তবে তা স্বচ্ছন্দে মনে ভোগ করবে। অর্থাৎ স্ত্রী যদি নিজের ইচ্ছায় মন থেকে কিছু মোহরানা মাফ করে দেয়, তবে তা স্বামী গ্রহণ করতে পারবে। কিন্তু স্ত্রীকে জোর করে মোহরানা মাফ করে নেওয়ার বিধান নেই। স্বামীকে মন থেকে মোহরানা আদায়ের নিয়ত করে খুশি মনে মোহরানা দিতে হয়, নয়তো মোহরানা আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি কোনো মহিলাকে কম কিংবা বেশি মোহরের বিনিময়ে বিয়ে করেছে, মনে মনে তার হক আদায়ের নিয়ত রাখেনি, অথবা তার হক আদায় না করে মারা গিয়েছে, সে ব্যক্তি কিয়ামতের দিন ব্যভিচারী বা জেনাকারী হয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করবে। অতএব আমি তোমাকে মোহরানা নিয়ত করে মোহরানা দিলাম। তাছাড়া মোহরানা হিসেবে জমি জমা, গরু ছাগল, ভেড়া, ব্যবহারযোগ্য জিনিসপত্র দেওয়া যায়। আমি আপনার মোহরের পরিমাণের অর্ধেক অংশ কমিয়ে দিলাম এবং এর অর্ধেক মোহর হিসেবে নিলাম। আমি তোমাকে খুশি মনে মোহর দিয়েছি, আর তোমরা নারীদের মোহরানা হস্তগত হয়ে প্রদান করো। আমি কি এবার আমার স্ত্রীর মুখ দর্শন করতে পারি? শারমিন হ্যাসুযোগ মাথা নাড়ালো। সাজ্জাদ রহমান মুখের নিকাব সরিয়ে চমকে উঠলো। কথাটা শুনে শারমিনের খটকা লাগলো। মাথাটা তুলে সাজ্জাদের দিকে তাকিয়ে চমকে উঠলো। সোহেল? সাজ্জাদ রহমান হলো সোহেল সাদমান, যেটা কেউ জানতো না। তাই শারমিনও জানতে পারেনি সোহেল তার বরকে। বিষয় দ্রষ্টব্য। অনেকে বলবে বাসর ঘরেও কি বোরকা পড়তে হবে? তাদের প্রশ্ন জবাব হলো, সোহেল চেয়েছিল তার পছন্দের কাঙ্ক্ষিত মানুষটি নিকাব নিজ হাতে তুলে তার মুখ দর্শন করবে। তারপর শারমিন বলল, আপনি? যে তোমাকে একদিন চেয়েছিল কিন্তু রাজি হওনি, বরং আল্লাহর কাছে চাইতে বলেছ, আর আমি আল্লাহর কাছেই চেয়েছি। আমার সব সকালাত বিসর্জন দিয়ে আল্লাহকে ভালোবেসেছি, এবং তার বিনিময়ে আল্লাহ আমাকে শারমিন নামক জান্নাত উপহার দিয়েছে। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। চলো 2 রাকাত শুকরানা নামাজ পড়ে আমার দাম্পত্য জীবন শুরু করি।
শারমিন হ্যাসূচক মাথা নাড়ল। তারপর বোরকা খুলে যখনই ওয়াশরুমে যাবে তখনই সোহেল পিছন থেকে শারমিনের হাত ধরল। আমি কি তোমার যোগ্য হতে পেরেছি শারমিন? শারমিন সোহেলের মুখ চেপে ধরে বলল, সবই আল্লাহর ইচ্ছা। আমরা একে অপরের জন্য যোগ্য ছিলাম বলেই আজ আমরা স্বামী স্ত্রী। তুমি যদি হও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান জাপরনি, তবে তুমি পাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন সঙ্গিনী। সকালে শারমিনের মিষ্টিমধুর কোরআন তেলাওয়াতের শব্দ শুনে ঘুম ভাঙল সোহেল কোরআনের প্রতিটি আয়াত মুগ্ধ হয়ে শুনছিল। এত সুমিষ্টি কণ্ঠের কোরআন তেলাওয়াত আগে কখনোই শুনেনি সে। চুপচাপ শারমিনের পিছনে গিয়ে দাঁড়ালো। শারমিন কার উপস্থিতি টের পেয়ে তেলাওয়াত করা বন্ধ করলো। এত মধুর তেলাওয়াত বন্ধ করলো কেন? শারমিন তাকিয়ে দেখলো সোহেল দাঁড়িয়ে আছে। আপনি উঠে গেছেন? আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকিনি। চলুন না তাহাজ্জুদ পড়ে নেই। সোহেল শারমিনের দুটি হাতের আঙুল ধরে শারমিনের চোখের দিকে তাকালো। শারমিন লজ্জায় চোখ নিচে নামিয়ে ফেললো। লাল শাড়ি আর তোয়ালে পেছানো ভেজা চুল, সত্যি রূপবতী বউ লাগছে। এমনিতেই তুমি অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু এখন আরো বেশি সুন্দর লাগছে। শারমিন লজ্জায় তাকাতে পারছিল না, তাই প্রসঙ্গ এড়াতে বলল, যান অজু করে আসেন, নামাজ পড়বো, টাইম চলে যাচ্ছে। সোহেল শারমিনের গালে হালকা লিপ টাচ করে ওয়াশরুমে চলে গেল। অজু করে এসে তাহাজ্জুদ নামাজ আদায় করলো। আল্লাহর কাছে মনে মনে অনেক শুকরিয়া জানালো। সোহেল যদি আজকে নিজেকে না পরিবর্তন করত তাহলে শারমিনের মতো স্ত্রীকে কখনোই পেত না। আল্লাহ তাআলা কখনো অন্যায় বিচার করেন না। তিনি বলে দিয়েছেন, তুমি যেমন তোমার লাইফ পার্টনার তেমন হবে। একই নতুন বউ এত সকালে চা করতে গেলে কেন? মর্জিনাকে বলতে। মেয়ের হাতের চা মায়ের কাছে সব সময় স্পেশাল, তাই আমি আপনাকে চা করে দিলাম। শাশুড়ি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, মাশাআল্লাহ, এত সুন্দর চা করতে পারো তুমি। শারমিন মুচকি হাসি দিল। অবন্তী রুমে প্রবেশ করলো। শারমিন শাশুড়িকে বলে শারমিনকে তার রুমে নিয়ে গেল। তারপর, জানিস শারমিন, তোকে দেখে আমার খুব হিংসে হয়। কেন? দেখ তুই কত সুন্দরী। আগে তো ভাবতাম তুই কালো ভূত, বাট যখন তোকে দেখলাম তখন তো পুরো ঠাসকি খাইলাম। তারপর বলল, শারমিন মুচকি হেসে বলল, তুইও তো কম না, তুই যে ওনার ভাইয়ের বউ বলিসনি তো একবারও। আমি কি জানতাম নাকি সুহেল আমার চাচাতো দেবর? তোকে খুব মিস করতাম। আমিও খুব মিস করতাম। ওদের কথার মাঝে শারমিনের শাশুড়ি শারমিনকে ডাক দিল। রাতে ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছিল শারমিন ও তার শাশুড়ি। সোহেল পাশ দিয়ে মোবাইল টিপতে টিপতে রুমে যাচ্ছিল। ঠিক তখনই সোহেলের মা ডাক দিল, বাবা সাজ্জাদ, খাবার খেতে আয়। সোহেল দেখলো খাবার টেবিলে ফ্যামিলি সবাই বসে আছে। আমার খাবার রুমে পাঠিয়ে দাও। এ কথাটা বলে সোহেল রুমে চলে গেল। এরপর শারমিনের শাশুড়ি শারমিনকে বলল, বৌমা, সোহেলের জন্য আর তোমার জন্য খাবার ঘরে নিয়ে যাও, তোমরা একসাথে খাবে কেমন? শারমিন সম্মতি জানে। হাতের কাজ সেরে সোহেলের জন্য খাবার নিয়ে রুমে চলে গেল। শারমিনকে দেখে সোহেল বলে উঠল, তাড়াতাড়ি খেতে দাও, ক্ষুধা লেগেছে, সেই সকালে খেয়েছি। ওমা, আপনি তো বললেন পরে খাবেন, আর এখন ক্ষুধা লেগে গেল। তোমার হাতে খাওয়ার জন্য পরে খাবো বলছিলাম। কি? ওকে, আমি আপনাকে খাইয়ে দিব। তাহলে আর কি, সোহেল তোর বউ আজ থেকে তোকে খেতে দিবে না, তুই না খেয়েই থাক। শারমিন সোহেলের কথা শুনে মুখ টিপে টিপে হাসছে। সোহেল শুয়ে পড়বে ঠিক তখনই শারমিন বলল, নিচে আসুন, খাইয়ে দিব। সোহেল খাট থেকে নেমে ফ্লোরে মাদুরের উপর বসলো। শারমিন বিসমিল্লাহ বলে সোহেলের দিকে খাবারের লোকমা এগিয়ে দিল। সোহেল বিসমিল্লাহ বলে খেতে আরম্ভ করলো। সোহেল এবার শারমিনের দিকে খাবারের লোকমা এগিয়ে দিল। শারমিন বলল, খাবো না। কেন? বিসমিল্লাহ বলেছেন। ও সরি, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার নাও, খাও। শারমিন গোস্তের হাড়ের মধ্যে কামড় দিয়ে প্লেটে রাখা মাত্রই সোহেল সেটা নিয়ে সেখানে কামড় দিতে লাগলো। এ থেকে শারমিন মুচকে আসলো। আবার শারমিন গ্লাসে যে স্থান থেকে পানি পান করলো, সোহেলও অনুরূপ পান করলো। সোহেল শুয়ে আছে আর বলছে, বুকের ভেতরটা খাকা করছে, একটু বুকে আসবা আমার ভবিষ্যৎ বাচ্চা মা। শারমিন লজ্জায় গুটি গুটি মেরে রইল। হঠাৎ সোহেল শারমিনকে বুকের মাঝে টেনে নিয়ে বলল, এবার একটু ওই মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবা আমাকে। শারমিন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করলো। আর সোহেল মুগ্ধ হয়ে শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো। সোহেল এবং শারমিন দম্পতির মাঝে গভীর ভালোবাসা তাদের দাম্পত্য জীবনকে খুব সুন্দর করে তুলেছে, যা সত্যি অমায়িক। শারমিন খুব অসুস্থ হয়ে পড়েছে। সোহেল রুমে আসার পর শারমিনের এই অবস্থা দেখে পাগল প্রায়। তাড়াতাড়ি করে পানি এনে জলপট্টি করে দিচ্ছে।
শারমিন জ্বরের ঘরে পোলা বকছে। সোহেল সারা রাত জেগে শারমিনের সেবা করলো। স্ত্রীরাও মানুষ, তাদেরও অসুখ বিসুখ আছে। স্ত্রী যেমন স্বামীর সেবা যত্ন করবে, তেমনি স্বামীর উচিত স্ত্রীদের উপর খেয়াল রাখা। সোহেল এবং শারমিনের সংসার ছোট ছোট খুনসুটি ও অফুরন্ত ভালোবাসার মাঝে কেটে যাচ্ছে। মাঝে মাঝে শারমিন সোহেলের উপর রাগ করে থাকে, আবার কখনো যদি ভুল করে সোহেল শারমিনকে ভালোবাসা দিয়ে ভুলটা শুধরে দেয়। সোহেল এবং শারমিনের বিয়ের 5 বছর কেটে গিয়েছে। শারমিনের ছোট একটা ছেলে হয়েছে। সোহেল তার নাম রেখেছে আব্দুল্লাহ আল সাইম এবং শারমিনকে ডাকে উম্মে আব্দুল্লাহ নামে। সোহেল খুব চিন্তিত হয়ে বসে আছে। শারমিন সোহেলের কাছে গিয়ে বলল, কি হয়েছে আপনার? আপনাকে এত টেনশনে দেখাচ্ছে কেন? সোহেল চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আমাকে কি বলা যায় না? আমাদের কলেজের একটা মেয়ের আজকে ডিভোর্স হয়েছে। কি বলছেন? প্রথম হাজবেন্ড মারা যাওয়ার পর এই দ্বিতীয় বিয়ে ছিল। ইস। আর জানো, মেয়েটা এই দুনিয়ায় আল্লাহ ছাড়া আর আপন কেউ নেই। কোথাও কোনো চাকরি করতে গেলে সবাই তাকে বাজেভাবে দেখে, নোংরাভাবে তাকায়। তাহলে তো মেয়েটা সেফ না। মেয়েটা এখন কি করবে? একটা কথা বলবো? বলেন। মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। শারমিন অবাক চোখে সোহেলের দিকে তাকালো। সোহেল আবার বলল, দেখো, আমার কাছে থাকলে মেয়েটা নিরাপদে থাকবে। শারমিন আর কিছুই বলল না, এখান থেকে উঠে চলে গেল। সোহেল শারমিনের মনের অবস্থা বুঝতে পারলো। যত যাই হোক না কেন, একজন সত্যিকার নারী কখনো তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না। রাতে শারমিন সোহেলের জন্য ভাত টেবিলের উপর রেখে আব্দুল্লাহকে নিয়ে শুয়ে পড়লো। সোহেল রুমে এসে দেখলো শারমিন না খেয়ে শুয়ে আছে। সোহেলও কিছু বলল না। সোহেল কিছু না বলে না খেয়ে শুয়ে পড়লো। শারমিন সোহেলকে দেখেও না দেখে আর ভান করে শুয়ে রইল। সোহেল এপাশ ওপাশ করছে। প্রতিদিন শারমিনকে বুকে নিয়ে ঘুমায় সোহেল, আর আজকে তার উল্টো। কিছুক্ষণ পর সোহেল উঠে দাঁড়ালো, তারপর শারমিন পাশে গিয়ে বসলো। শারমিনের কপালে কিস করতে শারমিন ফুঁপিয়ে উঠলো। তার চোখের গরম জলের ধারা সোহেলের হাতকে তপ্ত করে দিল। সোহেল শারমিনের কাঁধে ধরে শারমিনকে উঠালো। শারমিনের মাথাটা বুকের বাঁ পাশে চেপে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে, কেঁদো না প্লিজ, তোমার কান্না যে আমার সত্যি সহ্য হয় না। আমি শুধু তোমাকে বলেছিলাম যে এইভাবে মেয়েটা যদি নিরাপদ আশ্রয় হবে, যদি অন্য কোথাও বিয়ে হলে মেয়েটা নিরাপদে না থাকে। কিন্তু এখন যেহেতু আমার সোনামাকে রাজি না, তখন আর বিয়ে করতে চায় না। শারমিন সোহেলের গেঞ্জি আরো বেশি আঁকড়ে ধরে বুকের ভেতর মিশতে যাচ্ছে। সোহেল ঠাট্টা করে বলে উঠলো, উফ, আমি এবার হার্ট অ্যাটাক করবো। যেভাবে বুকের ভিতর ঢুকে যাচ্ছ। স্বামী লজ্জা পেয়ে ছেড়ে দিল। সোহেল বলল, ভালোই তো লাগছিল, ছেড়ে দিলে কেন? শারমিন লজ্জা পেয়ে শাড়ির আঁচলের কোনা 2 হাতে 2 আঙুল নিয়ে ঘোরাচ্ছে। সোহেল দুষ্টুমি করে বলল, এবার একটু বেশি বউ লাগছে। স্বামীর মনে মনে বলল, কি লজ্জা, এবার মরেই যাব। সোহেল ঠাট্টা করে বলল, দেখো, তুমি যদি এখন মারা যাও তাহলে তো তোমার ভাগ্য ভালো হবে। আমি তোমাকে গোসল করাবো, কাফনে কাপড় পরাবো, জানাজা দেবো, কবর দেবো, দোয়া করবো। আমি এখন মরে যাই আর আপনি আমার ঘরে অন্য কাউকে বিয়ে করে আনেন। কথাটা শুনে সোহেল না হেসে পারল না। খাবার খেয়ে দুজনে শুয়ে পড়লো, আব্দুল্লাহকে মাঝখানে রেখে। শারমিন খাটের আরেক পাশে শুয়ে পড়লো। সোহেল বলে উঠলো, মিষ্টি বউটাকে রেখে একা একা ঘুমাতে পারবো না। শারমিন বিপরীত পাশে মুচকি মুচকি হাসছে। আজকে এটা আপনার শাস্তি। পরের দিন সকালে অবন্তী শারমিনকে বলল, জানিস, এক লোক একটা অসহায় মেয়েকে বিয়ে করে নিজের ঘরে আশ্রয় দিতে প্রথম স্ত্রীর কাছে অনুমতি চাইল, কিন্তু প্রথম স্ত্রী অনুমতি না দিয়ে উল্টো রাগ দেখালো। তার কিছুদিন পরই মেয়েটার স্বামী মারা যায়। তারপর সেও অসহায়ের মতো পথে পথে ঘুরতে থাকে। এই কথা শুনে শারমিনের বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। দৌড়ে চলে গেল সেখানে। অবন্তী বেশ কয়েকবার ডাকলো, পিছনে ফেলে তাকালো না। ঘরের ভিতরে গিয়ে হাওয়া করে কাঁদতে লাগলো। সোহেলকে হারানোর তীব্র ভয় তার মনের ভেতর। সোহেলকে ঘরে ফিরে দেখলো শারমিনের চোখ দুটি ফোলা ফোলা আর লাল। দেখে বোঝা যাচ্ছে খুব কান্না করেছে। কাছে গিয়ে কান্নার কারণ জানতে চাইলে শারমিন সোহেলকে বুকে ঝাঁপিয়ে পড়লো আর কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে হারাতে পারবো না। আমি আপনাকে খুব ভালোবাসি, বিশ্বাস করেন। সোহেলের চোখ মুখে কিস করতে করতে কাঁদছে আর বলছে, আপনি দাঁড়ান, আমি আসছি। কথাটা বলে শারমিন রুম থেকে বের হতে গিয়ে আবার ফিরে এসে সোহেলের বুকে কপালে নাকে কিস করে চলে গেল। আর সোহেল মনে মনে ভাবতে লাগলো, শারমিন এমন ভাবে কিস করছে, মনে হয় আমাকে মৃত্যুর দোয়া থেকে ফিরে পেয়েছে। পাগলিটার কি হয়েছে আর কোথায় গেল? আব্দুল্লাহ ঘুমিয়ে আছে, তার পাশে গিয়ে কপালে কিস করলো। শারমিন সোহেলের কাছে এসে একটা লাল শাড়ি আর কিছু গহনা এগিয়ে দিয়ে বলতে লাগলো, এই নিন। সোহেল অবাক হয়ে জানতে চাইল, এগুলো কি? ওই অসহায় মেয়েটাকে আজই বিয়ে করে আনবেন। সোহেল হাঁ করে রইল
আর তারপর বলল, কিন্তু শারমিন, কোনো কিন্তু না। আজ যদি মেয়েটার জায়গায় আমি থাকতাম, দোহাই আপনার, আপনি যান, আমার কসম রইল। শারমিন এবং পাগলামি করো না, দেখো। শারমিন চিৎকার দিয়ে বলল। প্লিজ প্লিজ আপনি যান। অগত্যা সোহেল চলে গেলেন। শারমিন কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে বলল, কলেজা ফেরে যাচ্ছে তার, চোখের পানি বাদছাড়া হয়ে পড়েছে। সোহেল বিয়ে করে এনে বউকে ড্রয়িং রুমে রেখে ওয়াশরুমে চলে গেল। কাজের লোক এসে বলে গেল উপরে যেতে। নতুন বউ সব জেনেই বিয়ে করেছে। এক পা দুপা করে মনে সংকোচ রেখে সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠতে যাবে, ঘরের সামনে দাঁড়িয়ে রইল। যার সাহস পাচ্ছে না। ভিতর থেকে শারমিন বলল, ভিতরে আসো। নতুন বউ ঘরে ঢুকে দেখলো তার বিপরীত দিকে ঘুরে একজন মহিলা দাঁড়িয়ে আছে, শাড়ি পরেছে, দেখতে বেশ অনেক সুন্দরী। ইনি হয়তো ওনার প্রথম স্ত্রী। তারপর নতুন বউ বলল। শারমিন সালামের জবাব দিতে দিতে পিছনে তাকিয়ে অবাক হয়ে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, সাদিকা তুমি? সোহেলের বিয়ে করে নিয়ে আসা বউটা হলো সাদিকা? সাদিকা দৌড়ে গিয়ে, আমাকে মাফ করে দাও, আমি জানতাম না উনি আমার স্বামী। শারমিন সাদিকাকে দু হাত দিয়ে ধরে উপরে তুলে বলল, ছি ছি ছি, কি করছো? দেখো উনি যা করেছে ঠিক করেছে, আর এতে আমার সম্মতি ছিল। আর যদি তোমার জায়গায় আমি থাকতাম তাহলে? আচ্ছা, তোমার হাজবেন্ড মারা গেল কি করে? সাদিকা কাঁদতে কাঁদতে বলল, সম্পূর্ণ গল্পটাতে জুবাইর নামটা লেখা হয়েছিল, কিন্তু এখানে এসে ব্যক্তিগত সমস্যার কারণে শুধু এতটুকু নামটা চেঞ্জ করে দিতে বাধ্য হয়েছি। জুবাইর নামটা পরিবর্তন করে গল্পে নাহিদ নামটা ইউজ করা হলো। তোমার বিয়ের দিন সকালে নাহিদ আমাকে ফোন দিয়ে বিয়ের প্রপোজাল দেয়। আমি খুশি হয়েছিলাম যে তোমাকে বলতে ভুলে গেছিলাম। তারপর আমরা বিয়ের 2 বছর একসাথেই ছিলাম। একদিন রাতে নাহিদ বাজারে গিয়ে আর ফিরে আসেনি। ফিরে এসেছে তার অ্যাক্সিডেন্ট হওয়া লাশ। শারমিন সাদিকাকে বলল, কেঁদো না, আজ থেকে আমরা বোনের মতো থাকবো। কিন্তু আমি যে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। চুপ, কিসের কষ্ট? উম্মুল মুমিনরা কি মেনে নেয়নি? আমাজান আয়েশা রাদিয়াল্লাহু কি কষ্ট পেয়েছিলেন? ওনার মতো জান্নাতি নারী যেখানে হাসি মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে মেনে নিয়েছিলেন, সেখানে আমি তো কিছুই না। সাদিকা অবাক বিস্ময়ে তাকিয়ে রইল আর ভাবছে, একটা মানুষ এতটা মহান কি করে হয়? কি ভাবছো? সত্যি তুমি হুজুরের বউ। সত্যি শারমিন তুমি হুজুরের বউ। সোহেল এতক্ষণ আড়াল থেকে সব শুনছিল। তারপর মুস্কি এসে বুকের 2 পাশে চেপে ধরলো। হঠাৎ করে আব্দুল্লাহ তাদের মাঝখানে এসে বলল, এই কথা শুনে তিনজনে হেসে দিল। সুখে থাকুক ওরা। প্রত্যেক নারী যেন শারমিনের মতো পুনর্বর্তী ও মহান হৃদয়ের হয়। হুজুরের বউ এমন হবে যে উম্মুল মুমিনের আদর্শ মনে করে ভিতরে জীবিত রাখবে এবং একের বিপদে আরেকজন পাশে দাঁড়াবে।